হুম চল দিয়ে আমরা আগে ফার্স্ট কোশ্চেনটা করতে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন কি আছে, এক্সপেরিয়েন্স ইচ নাম্বার স্টুডেন্ট অফ ইচ প্রাইম ফ্যাক্টরস। প্রথম কোশ্চেন হচ্ছে 140, ঠিক আছে? 140 মানে 140 তো। এবার কোশ্চেনে কি লেখা আছে, এক্সপেরিয়েন্স ইচ নাম্বার অ্যাজ আ প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টরস, ঠিক আছে? মানে কিছু নেই প্রাইম ফ্যাক্টর বের করতে হবে, ঠিক আছে? তো নরমাল এলসিএম যেভাবে বের করতে হয়, ঠিক আছে, তো ওইভাবে ফ্যাক্টরাইজেশন করতে হবে, ঠিক আছে? 140 জন্য ফ্যাক্টরাইজেশন করতে হবে। 2 দিয়ে নামালাম 70, ঠিক আছে? 2 দিয়ে 35, 3 দিয়ে দিলাম তাহলে 5 দিয়ে 5 7, 7 1 হলো কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি এটা ইকুয়ালস টু বসিয়ে 2 * 5 * 7, বুঝলি? 1টা তুই লিখতে পারিস না, লিখতে পারিস, লেখার দরকার নেই, ঠিক আছে? লেখার দরকার নেই। তো এটাকে আমি যদি এবার ফাইনালাইজ করে অ্যানসার লিখি, ঠিক আছে, এটা হবে অ্যানসার, ঠিক আছে? বুঝলি তো? 140 এক দুই বার আছে, দুই দুবার আছে না একবার নেব? হ্যাঁ দুই দুইবার আছে, তো একবার নেব না। এইটা স্কয়ার রুট করছি না, আমি এটা স্কয়ার রুট করছি না, স্টার্ট দেখ আমি এটা স্কয়ার রুট করছি না, ঠিক আছে? এটা কি স্কয়ার তো কতবার দুই আছে, দুইবার, দুইবার। তাহলে আমি কতবার লিখলাম? যদি এটা তিনবার হতো তাহলে তার মাথায় পাওয়ার লিখতাম 3, যদি চারবার তাহলে 4, ইনফিনিট হলে ইনফিনিট, কিন্তু ইনফিনিট এক্সিস্ট করে না, ঠিক আছে? তো সিম্পল এটা দুইবার তো বুঝিস তো আরামসে, তাহলে এটা দুইবার, তাহলে এর মাথায় আমি ডুয়েল পাওয়ার বসালাম, কি হবে? ডুয়েল পাওয়ার বসালাম, ঠিক আছে? তার মানে এটা দুইবার আছে, 2 স্কয়ার ইনটু 5 ইনটু 7, ঠিক আছে? হয়ে গেল তো অ্যানসার, এটাই অ্যানসার। প্রোডাক্ট অফ দিস প্রাইম নাম্বারস বা প্রাইম ফ্যাক্টরস, ঠিক আছে? এটাই হবে অ্যানসার, বুঝলি? ঠিক আছে, ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেন কি আছে, 156, তাই তো? 156 তারপরে 385, 156 তিন নম্বরে 385, ঠিক আছে? এই 156 যেরকম শিখলাম নরমাল সেম করতে হবে, ঠিক আছে? এবার আমি 2 দিয়ে বের করি, ঠিক আছে? এবার তোর চাইলে তুই বড় নাম্বার দিয়ে করতে পারিস যদি কাটে, যেরকম আমি 4 দিয়ে কাটার কি বলতে জানি, ডিভিজিবল লাস্টে 56 আছে, তো যদি একটা নাম্বার ফর एग्जांपल 4004 বা যতই বড় নাম্বার হোক লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল যায় তাহলে এটা 4 দিয়ে ডিভিজিবল যাবে, ঠিক আছে? ফর एग्जांपल 124 যায় তাহলে 4 দিয়ে যাবে, তো এটা 4 দিয়ে যাবে 56, 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে কত হবে, 14 যাবে, 14 যাবে, ঠিক আছে? তাহলে এটা 4 দিয়ে করব, 4 দিয়ে 4 3 12, 3 বাঁচলো, 3 যায় 36 39, হ্যাঁ 3 দিয়ে 13, ঠিক আছে? দেখ এটা নামিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কত বের হবে, 4 * 3 * 13, ঠিক আছে? এবার তুই বলবি আমি এটা বের করেছি তো আমি এটা নামিয়ে দেবো, ঠিক আছে? এখানে এটা করব না, কেন বলতো আমাকে সবসময় চেষ্টা করতে হবে কি পাওয়ারে রাখা। তো এইটাকে আমি যদি ভাঙতে পারি তাহলে ভাঙবো, আমি 4কে ভাঙতে পারি কি দিয়ে, 2 * 2, ঠিক আছে? তো আমি 2 * 2 দিয়ে ভেঙে দেবো, 2 * 2 * 3 * 13 হয়ে গেছে, আমার ফ্যাক্টর বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার এটাকে আমি আবার স্কয়ার করব, কারণ দুইবার আছে, তো সেম স্কয়ার করলাম, আমি পাওয়ার বললাম 2 এর ইনটু 3 * 13, এই হয়ে গেছে আমার অ্যানসার, ঠিক আছে? বুঝলি তো? একদম নোট আউট। তুই মাল্টিপ্লাই করে দেখে নিবি এই নাম্বারটাই আসতে হবে, কারণ কি এটা কি বলছে, প্রোডাক্ট অফ প্রাইম ফ্যাক্টর ফর প্রাইম নাম্বারস, তো মাল্টিপ্লাই করে এইটাই আসতে হবে, 2 দিয়ে ইনটু 5 * 41, 2 স্কয়ার ইনটু 3 ইনটু 13 করলে 156 হবে, ঠিক আছে? এবার 385, হ্যাঁ 385 কি দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, ঠিক আছে? এবার আমি 5 দিয়ে ডাইরেক্ট করতে হবে, 3 দিয়ে করতে হবে, 3 এর কি ডিভিজিবল ভুল আছে, রিয়েল নাম্বার মানে নরমাল নাম্বার দিয়ে খেলতে হবে, আর রিয়েল নাম্বার মানে কি, যেটা 1 দিয়ে স্টার্ট হয়ে ইনফিনিটিতে এন্ড করবে, কারণ কি 0 দিয়ে যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে হোল নাম্বার, রিয়েল নাম্বার, ঠিক আছে? তো 8 + 3 = 11, 11 + 2 30, 30 + 5 হয় 80, আর 18 3 দিয়ে ডিভিজিবল, তো আমি 3 দিয়ে করবো না, আমি 5 দিয়ে যাবো ডাইরেক্ট, তো 5 × 35, 2 বছর 22, হ্যাঁ 4 দিয়ে 2 2 নাম্বার আর এখানে 25 কেটে গেল, হ্যাঁ 745, আবার 5 দিয়ে 14 দিয়ে 70 হবে, 4 নাম্বার 149, ঠিক আছে? 149 149 কি দিয়ে ডিভিজিবল, 11 দিয়ে হবে, 11 দিয়ে হলে কত হয়, 11 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 দিয়ে 1 1 14 দিয়ে যাবে, 17 দিয়ে যাবে, কত দিয়ে যাবে,
হ্যাঁ 3 দিয়ে করছি, একটা থেকে 3 দিয়ে যাবো, ছোট ছোট করে করবো, অত বড় করে দাঁড়া করে লাভ 3825 3 দিয়ে গেলাম, ঠিক আছে। 3 34 12 22 নম্বর, 22 মানে 7, ঠিক আছে। আর এক 15, 15 মানে 5, 1 2 7 5, আবার 3 দিয়ে যাবে, 3 3 5 12 না হয়ে যাবে, তাহলে 3 4 8 7 12 মানে 25, ঠিক আছে। এবার 3 দিয়ে যাবে 6 যাবে না, তাহলে এবার 5 দিয়ে বের করতে হবে, তাহলে 5 5 মানে 8, ঠিক আছে। আর এখানে 25 তাহলে আবার 5 দিয়ে গেল 17 গেল, ঠিক আছে। আর 17 একটা প্রাইম নাম্বার বলে দিয়ে যাবে, ব্যাস হয়ে গেছে ফ্যাক্টর, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কত লিখে দিবি 3 × 3 × 5 × 5 × 17 হয়ে গেল ওভার। তারপরে লিখে দিবি ফাইনাল আনসার 3 স্কয়ার × 5 স্কয়ার × 7, ব্যাস হয়ে গেল তো ফাইনাল আনসার, বুঝলি। প্রথমে কিন্তু পাওয়ার লিখে দিবি না, প্রথমে তো ফ্যাক্টর ইনটু করে দেখাতে হবে, 3 × 3 × 5 × 5 × 17, তারপরে কিন্তু পাওয়ার লিখে 3 স্কয়ার × 5 স্কয়ার × 17, ডাইরেক্ট লিখতে হবে না, তাহলে কিন্তু নাম্বার পেয়ে যাবে, বুঝেছিস তো। চলে যেতে আছে 8, এবারে 5005 এটা সিম্পল করে 5 দিয়ে যাবে 1 0 0 1, এবার এটা থেকে ইন্টিগ্রাল যায় সিধে যায় 11 দিয়ে প্রোডাক্ট করতে হবে, দিয়ে 9 থেকে 90, তাই তো 0 1 1 11 দিয়ে 91 দিয়ে, ঠিক আছে 91 7 হয়ে গেল 13, বুঝেছিস তো। এইবার ফ্যাক্টর করতে হবে, তাহলে কত নম্বর 5 × 11 × 7 × 13, ব্যাস। এটাই আমি কিছু পাওয়ার করতে পারবো না, তো এটাই আমার ফাইনাল আনসার হবে, ঠিক আছে। এবার 7 4 9 দেখলাম 3 দিয়ে যায় কিনা, 7 4 কত হয় 11, 11 2 কত হয় 13, 13 আর 9 কত হয় 22, যাবে না 9 দিয়ে যাবে না, তো 3 আর 9 মিক্স দিয়ে যাবে না, 9 দিয়ে 11, 4 দিয়ে যাবে না, তাহলে ভাগ কি দিয়ে 7 দিয়ে করতে হবে, 7 দিয়ে যায় কিনা 7 10 7 10 নিলাম 7 4 9 তো 10 নিলাম তো 4 7 4 না চলে যাবে ভাগ কাটতে হবে 13 কিন্তু নিলে 13 দিয়ে করে 13 13 5 65 5 4 9 92 7 91, ঠিক আছে। আর এক মিনিট না যাবে না, 13 দিয়ে যাবে 17 দিয়ে করুন, 17 দিয়ে 7 4 9, এটা লং প্রসেস, যে নাম্বার বাড়তে হয় এই লং প্রসেস বাড়বে, কিন্তু কত করতে হবে জানতে হবে। 17 থেকে কত হয় 51, ঠিক আছে 51 আর 17 68, তাই তো 61 69, তারপরে 68 আর 17 কত হলো 78, তারপরে 88 থেকে 3 মাইনাস দিলে 85 হয় আবার, তাহলে 74 দিয়ে 68 দিয়ে, ঠিক আছে। তাহলে 6 হলো 6 62, ঠিক আছে। তারপরে 3 51 হলো 51 হলো 99 নট পসিবল, তাই তো 9 আর 2 11 119, আর 17 ইনটু 17 ইনটু 119 7 7 7 7 তাহলে 437, ঠিক আছে 7 দিয়ে বললাম 437, এটা 7 দিয়ে যাবে লিখতে হবে, 6 দিয়ে গেল 42 7 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে কিনা লিখতে হবে, 11 দিয়ে 3 এর 33 তো 10 যাবে না, 11 দিয়ে 13 দিয়ে লিখতে হবে, 4 দিয়ে 437 তো দিয়ে 26 থেকে 39 047 যাবে না, আবার 17 দিয়ে করবি, 17 দিয়ে 72 কত হয় 34, 3 দিয়ে 51 কত যাবে না, তো 2 দিয়ে 34 যাবে, 6 দিয়ে 9 97 যাবে না, তারপরে যাবে না, তাহলে আর কি বাড়ছে
7 3 বলা 10 14 9 দিয়ে যাবে না 19 দেখো 92 পুরো 38 তাই তো 5 গেল হ্যাঁ চলে গেল 23 19 দিয়ে 23 হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট ঠিক আছে তাহলে 7 ইনটু 19 ইনটু 23 ফাইনাল आंसर বসে গেছে আমি আর কোনো এখান দিয়ে আমি পাওয়ার বের করতে পারবো ঠিক আছে সিম্পল বুঝিস তো দেখা হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট তো ফার্স্ট কোশ্চেন কমপ্লিট হলো কোর্স সব পার্ট হয়ে গেল ঠিক আছে এবার সেকেন্ড কোশ্চেনে সিম্পল একটা মানে কনসেপ্ট আছে যে এলসিএম আর এসসিএম এর খেলা ঠিক আছে এবার দেখ টিনের মধ্যে কি আছে একটা মেইন কনসেপ্ট আছে এলসিএম আর এসসিএম তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে বের করতে জানিস তো ওটা দিয়ে তোকে বেশি খাটনি করতে হবে কিন্তু একটা রুল এখন মাথায় কেটে নিতে হবে বা বুঝে নিতে হবে যেমন বুঝি ঠিক আছে যে এলসিএম এবং এসসিএম হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বারস আমি একটা एग्जांपल দিয়ে বোঝাচ্ছি তারপরে এই কোশ্চেনটা করাচ্ছি ফর एग्जांपल দুটো নাম্বার হলো 7 and 8 ঠিক আছে এটা প্রোডাক্ট কত হলো 7 দিকে 8 আমি এলসিএম এসএম করতে বলি আমি বলেছি এটা প্রোডাক্ট কত হলো এই দুটো নাম্বারের প্রোডাক্ট কত হলো 7 into 8 56 7 into 8 56 হলো হ্যাঁ ঠিক আছে কিন্তু ক্লিয়ার হলো এবার আমি এই এলসিএম আর এসসিএম বের করব ঠিক আছে 7 এর এলসিএম কি হয় সরি এলসিএম কি হয় 7 ঠিক আছে আর 8 এর কি হয় 2 কিউ ইনটু 2 ইনটু 2 ঠিক আছে 2 কিউ তাহলে 2 কিউবই বসবে কারণ কি এখানে একটা সরি এলসিএম তো 8 ইনটু 7 হবে 56 ঠিক আছে এটা হবে এলসিএম এলসিএম হবে 56 দেখ এখান থেকে একটা নাম্বার আর এখান থেকে তিনটে নেব এলসিএম পারিস তো তো এলসিএম হবে 56 7 আর 8 এর এলসিএম 56 এবার এসসিএম বের করব হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর লোয়েস্ট কমন মাল্টিপল ঠিক আছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব 7 আর 8 7 আর 8 এটা ইনটু 1 হয়ে গেল তো এবার দেখ হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি করে বের করতে হয় যেই নাম্বারটা দুটোতেই এক্সিস্ট করলে যতবার এক্সিস্ট করবে ওটা নিয়ে আমরা মাল্টিপ্লাই করে বের করতে হবে ঠিক আছে তো এখানে দেখতে হবে কোনটা কতবার এক্সিস্ট করছে এখানে দেখ এখানে 7 আছে তো এখানে 7 নেই আর এখানে 2 আছে এখানে একটা 2 নেই তো কোনো কিছুই কমন নেই খালি কি কমন আছে 1 কমন আছে ঠিক আছে আর এলসিএম 56 আমি পেয়েছি অলরেডি তো এলসিএম ইনটু এসসিএফ করলে প্রোডাক্ট অফ টু নাম্বারস হয় যেটা আমি বোঝালাম তাহলে এলসিএম আমি 56 বের করেছি এবার এসসিএম আমি 1 বের করলাম তাহলে এলসিএম টু এসসিএফ করলে কত হবে 56 তো আর প্রোডাক্ট অফ টু নাম্বারস কত বেরিয়েছিল 56 তো রিলেশনশিপ ভেরিফাইড হলো তো হ্যাঁ তো তার মানে এর যে আছে এবার আমি তোকে কোশ্চেনগুলো দেখাবো কি আরামসে বুঝবি ঠিক আছে মাথায় এগুলো আরামসে দিতে হবে এবার দেখ find the LCM and HCF of the following pairs of integers and verify that LCM into HCF equals product of the two numbers ঠিক আছে এই হচ্ছে কোশ্চেন প্রথম সাবপার্ট আছে 26 and 91 ঠিক আছে 26 and 91 বুঝলি ঠিক আছে কি বলে 26 এর ফ্যাক্টরস করলাম 2 ইনটু 13 ঠিক আছে 91 এর করলাম 7 ইনটু 13 ঠিক আছে প্লাস হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে কি ফ্যাক্টর এবার LCM HCF তো বের করতে হবে এদের আর কি বলে ওই রিলেশনশিপ এই রিলেশনশিপ দেখাতে হবে ঠিক আছে এর মধ্যে কি কমন আছে 13 কমন 2 2 নিয়ে তো বাদ ঠিক আছে তার মানে এই এসসিএফ হয়ে গেল আর ইনটু 1 থাকে সেটা না দেখালে চলবে ঠিক আছে তো কি বলে এসসিএফ হচ্ছে যে বের করে দিলাম এবার এলসিএম বের করতে হবে এলসিএম কি করে বের করব 13 কতবার আপডেট হয়েছে মাত্র একবার হয়েছে 2 কতবার আপডেট হয়েছে একবার আছে 7 কতবার আপডেট হয়েছে একবার আছে তাহলে 13 ইনটু 2 ইনটু 7 ঠিক আছে তাহলে 7 দিয়ে কত 14 হ্যাঁ আর 14 ইনটু 13 করব এবার তাহলে 14 ইনটু 13 করলে 4 3 এ 12 3 1 এ 3 3 1 এ 4 ঠিক আছে এখানে 1 4 এ সরি 1 ইনটু 4 4 আর 1 1 এ 1 তাহলে 2 4 4 এ 8 182 ঠিক আছে তাহলে এলসিএম হলো 180 ঠিক আছে বুঝলি তো তাহলে এলসিএম আর এসসিএম আমি বের করে দিয়েছি এবার এই দুটো মাল্টিপ্লাই করে দেখাবো ঠিক আছে 182 ইনটু 32 করব 3 to the 6 8 6 24 3 1 the 3 আর 5 5 4 6 হ্যাঁ আর 1 2 1 8 1 1 ঠিক আছে 6 6 8 5 কত 13 আর এখানে 2 3 6 হ্যাঁ তাহলে এলসিএম ইনটু এসসিএম আমি করলাম তাহলে আমি পেলাম 2 3 6 6 ঠিক আছে এখানে এলসিএম এলসিএম এবার রিলেশনশিপ এই রিলেশনশিপ
এইটা এখানে লিখতে হবে দেখ এই নেক্সট স্টেপ হবে যে এটা করে দিলে আগে এলসিএম এসসিএম লেখাটা বের করে তারপর রিলেশনশিপ লেখার পর এই রুলটা তোকে এখানে লিখতে হবে রিলেশনশিপ লেখার পর তারপর তোকে এখানে বোঝাতে হবে এলসিএম ইনটু এসসিএম করব মানে 13 ইনটু 1 ইনটু 2366 বেরোলো না ঠিক আছে 2366 তাহলে 2366 বসালাম এবার এটাই তো প্রোডাক্ট অফ নাম্বারস করে দিতে হবে আমি দেখো তাহলে 26 ইনটু 91 করতে হবে ইকুয়ালস টু 26 ইনটু 91 হ্যাঁ এবার 91 ইনটু 26 ইনটু করে দেখো 616954 ইনটু 21 9 যা 18 হ্যাঁ 6 6 5 3 13 2 2 3 6 দেখ মিললো কে মিললো দুই দিকে মিলিয়ে দিলাম পুরোটাই মিলেছে দুটো প্রোডাক্ট দুটো নাম্বারে দেখ সিম্পল কনসেপ্ট আর কিছু নেই দুটো নাম্বার আছে ফর এক্সাম্পল আমার কাছে সোজা বার করতে ঠিক আছে দুটো নাম্বার আছে আমার কাছে দুটো নাম্বার নিয়ে আমি দুটো নাম্বারের এলসিএম আর এসসিএফ বের করলাম ঠিক আছে দুটো নাম্বারের আমি এলসিএম আর এসসিএফ বের করলাম আর ওই দুটো নাম্বার ওই দুটো নাম্বারকে যদি আমি প্রোডাক্ট বের করে দিই মানে ওদেরকে মাল্টিপ্লাই করে দিই ঠিক আছে যেই প্রোডাক্টটা বেরোবে সেই প্রোডাক্টটা ওই দুটো নাম্বারের এলসিএম আর এসসিএফ এর প্রোডাক্টের সেম সিম্পল কনসেপ্ট হয়ে গেছে তো কিছু হার্ড নেই জাস্ট হয়ে গেছে আর এখানে এবার লিখে দিতে হবে হেন্স হেন্স রিলেশনশিপ ভেরিফাইড ঠিক আছে হেন্স প্রুভ বা হেন্স দ্যাট রিলেশনশিপ ভেরিফাইড আর লিখে দিতে পারিস ব্র্যাকেটে LHS ইকুয়ালস RHS লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড দ্যাটস অল এইগুলি কনসেপ্ট আছে এটা সেরকম রিলেশনশিপ হ্যাঁ হেন্স রিলেশনশিপ ভেরিফাইড সেরকম কিছু হার্ড কনসেপ্ট নেই ইজি চ্যাপ্টার তারপরে আছে 510 92 510 আর 92 দুটোর ফ্যাক্টর একসঙ্গে বের করি 2 দিয়ে যাবে তো 2 দিয়ে কত গেল 25 255 আর এটা 2 দিয়ে গেল 46 আবার 2 দিয়ে নিয়ে যাবো এটা যাবে না 255 দিয়ে যাবে এটা 2 দিয়ে দিয়ে দেবো এই দিন ধরে লিখতে হবে এক দিয়ে 25 না যায় না এটা 25 দিয়ে যাবে না যাবে না তাহলে 5 দিয়ে এটা করবি 5 দিয়ে কত হলো 5 এর 5 আর এটা 51 এর 23 এবার 3 দিয়ে নিয়ে যাবো 3 এর 17 23 ঠিক আছে আর 17 23 প্রাইম ফ্যাক্টরটা নিয়ে গেলে কিছু দিয়ে যাবে না তো এটা এলসিএম ছিল না আমি ফ্যাক্টর ডাইরেক্ট বের করে দিচ্ছি এলসিএম তাহলে ফ্যাক্টর বের করব না ঠিক আছে এটা এলসিএম ডাইরেক্ট করে দিচ্ছি 2 স্কয়ার ইনটু 5 ইনটু 3 ইনটু 17 ইনটু 23 দেখ এইগুলো আমরা তাহলে করে দিচ্ছি 1 ইনটু 23 23 1 ঠিক আছে এই হলো ফুল ফ্যাক্টর এবারে এটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে 2 ইনটু 2 ইনটু 5 ইনটু 3 start বুঝছো তো দেখ এই অবধি করলাম তো এলসিএম ফ্যাক্টর করে বের করলাম এবার এটাকে মাল্টিপ্লাই করে বসালাম তাহলে 23460 হ্যাঁ 23460 এটা বের হবে এবার আমি এসসিএফ বের করব বুঝলে এবার এসসিএফ বের করার একটা নতুন কি দেখাচ্ছি ঠিক আছে এটাকে ইকুইডস ডিভিশন লেখার ইকুইডস ডিভিশন লেখার এরকম কিছু একটা আছে ঠিক আছে ইকুইডস ঠিক আছে এলিউস ইকুইডস এরকমই বল ঠিক আছে হ্যাঁ এটা দরকার নেই এটা বেকার এটা আমি করাচ্ছি এটা স্টেপ ডিভিশন মতন মেথড করাচ্ছি ঠিক আছে ওটাই কি করতে হবে ওটাও দেখিয়ে দিচ্ছি খুব পুরো দিয়ে এরকম দুটো নাম্বার থাকবে তো
500% 92 তো, ঠিক আছে? তুই 92 তে ফর एग्जांपल ইনটু 4 করলি, ঠিক আছে? এবার ভাব এটা তো পুরোপুরি এটা তো ডিগ্রি হয়ে যাবে না। ফর एग्जांपल 90 ইনটু 4 করলি তুই বেরোলো 468। আমি অ্যাজিউম করছি, আমি তো ঠিক বলছি না, ঠিক আছে? ভাব বেরোলো 468। এবার কতটা বাঁচবে? 70 তো, তাহলে 40 42 তো রিমাইন্ডার বাঁচলো না, হ্যাঁ? এবার কি করলি, এই রিমাইন্ডারটাকে নিয়ে, ঠিক আছে, রিমাইন্ডারটাকে নিয়ে এই তো এইবার এইটা যেটা এখানে নিয়েছিস পার্টিকে যেটা করলি এটা কোশ্চেন, ঠিক আছে, সরি এটা ডিভাইজার, এটা কোশ্চেন, এটা রিমাইন্ডার। আমি লিখে দিই ডিভাইজার কোশ্চেন রিমাইন্ডার, হ্যাঁ? আর এটা হচ্ছে ডিভিডেন্ড। এইগুলো বুঝিস তো, ঠিক আছে? দেখ ডাউট হচ্ছে না, আবার বলবো একবার বলে ঠিক আছে না, তো আরো সহজ করে বলছি 510 তো এটা আছে, এইগুলো জানিস তো, এবার ঘর বানাতে হয় করে, ঠিক আছে? সেটা 510 রাইট না, কিন্তু 4 করলাম ফর एग्जांपल। আমি কিন্তু ভ্যালু এটা এখন বলছি না, 368, ঠিক আছে? তাহলে আরো কাছে নিয়ে যাচ্ছি 6 কথা 6 আর 22 বার 5460 5 না 5460 হয়, ঠিক আছে? তাহলে এইখানে 5 বসবি, ঠিক আছে? আর এইখানে আমি বলে দিচ্ছি, আমরা এটা লিখে দিই 460 24 আর 10 50। এবার বলি দেখ 510 আছে, আমাকে কি দেখতে হবে, দুটো নাম্বার আছে, যেখানে দুটো নাম্বারে এটা খাটে, কিন্তু তিনটে নাম্বারে এসসিএফ সবসময় তোকে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে বের করতে হবে। ওটার ক্ষেত্রেও আমি যে স্টেপ ডিভিশন মেথডটা দেবো ওটা খাটবে, কিন্তু এই ইকুইডস ডিভিশন মেথড যেটা আছে সেটা খালি এই দুটো নাম্বারের জন্যই খাটবে, ওটা তিনটার জন্য খাটবে না। ক্লিয়ার আছে তো? আমি এটা ইকুইডস ডিভিশন মেথড দেখাচ্ছি, ঠিক আছে? যেটা তোর আরডিশন মধ্যে থাকে, সেটা তোর ইনসেট ডিভিশনে থাকে না, ঠিক আছে? আর ইনসেটে তুই যদি পুরো পড়ে যাস না, তোর 80 তে 70 মার্কস গ্যারান্টেড। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু তোকে ভালো করে করতে হবে এক্সাম্পল নিয়ে বাড়িতে পড়বি, আমি পুরো এক্সারসাইজ বোঝাবো, এই এক্সারসাইজে তোর 70 মার্কস গ্যারান্টেড হয়ে যাবে, বাকি 5 মার্কস এক্সাম্পল দিয়ে বুঝিয়ে, ঠিক আছে? ওটা খালি চোখ বললেই হয়ে যাবে, এইভাবে বুঝিয়ে দিচ্ছি। ইকুইডস ডিভিশন মেথড, ঠিক আছে? এর মধ্যে কিছুই নেই, এটা মাত্র কিন্তু দুটো নাম্বারের জন্যই চলবে, ঠিক আছে? মাত্র দুটো নাম্বারের জন্য চলবে। এই তিনটে নাম্বার হয়ে যায় তাহলে যেই স্টেপ ডিভিশন মেথড আমি পরে শেখাবো ওইটা চলতে পারে, বা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড যেটা ট্র্যাডিশনাল মেথড যেটা ছোটবেলা থেকে পড়ে আসছিস ওইটা চলবে। এইগুলো ক্লিয়ার আছে তো? এইটা মাত্র দুটো নাম্বারের জন্যই চলবে, যে কোনো দুটো নাম্বার, ঠিক আছে? তো এই যে 510 এই দেখ ডিভিডেন্ড মানে কি হচ্ছে, যেই নাম্বারটা ভিতরে বসবে, যেই নাম্বারটা এই ঘরের ভিতরে বসবে যাকে আমরা ডিভাইড করব সেটা হবে ডিভিডেন্ড। ডিভিডেন্ড নাই ডিভাইজার, যেটাকে আমরা ডিভাইড করব, ঠিক আছে? ডিভাইজার এই যে ডিভিডেন্ড করব, ঠিক আছে? এই ডিভাইজার বুঝেছিস? কোশ্চেন মানে কি, এইটা যেটা মাল্টিপ্লাই হবে, যেটা বেরোবে না, বেরোবে তো রিমাইন্ডার, রিমাইন্ডার তো বাঁচবে, যেটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব সেটা হচ্ছে কোশ্চেন। ফর एग्जांपल এটা ডিভাইডের মতন দাও, এটা হচ্ছে, এটা তোকে বের করতে হবে একটা প্রবলেম, তুই এটা তোর কোন একটা কি বলে সার্ভে করলি বা কিছু করলি, করার পর তুই রাখলি আর এটা তোর আউটকাম বেরোবে, এটা আউটকাম বেরোবে, এদিকে এটা হচ্ছে তোর ওয়ার্ক করবি एग्जांपल। এটা হচ্ছে তোর ডিভাইজার, ঠিক আছে? যেটা দিয়ে তুই মাল্টিপ্লাই করবি, এটা মাল্টিপ্লাই হবে, আর এটাকে তুই ভাঙছিস, এটা তুই ভাঙছিস, এইটা দিয়ে ভাঙছিস, এইটা বের করলি আর এটা বেরোবে, বুঝলি? এটা রিমাইন্ডার, এটা ডিভাইজার, এটা কোশ্চেন, এটা ডিভিডেন্ড। এইগুলো আমার ক্লিয়ার আছে, নেই কোনো প্রবলেম আছে? এটা কি বলে? এটাকে বলা হচ্ছে তোর কি বলে ডিভাইজার, এটা কোশ্চেন না ডিভিডেন্ড, এটা কি কোশ্চেন যেটাতে মাল্টিপ্লাই হয়, রিমাইন্ডার। ব্যাস ডিভাইড, বুঝে গেছিস তো? তাহলে তোর যে এই ডিভিডেন্ড এটা বাইরে রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে? আর দুটো নাম্বার মধ্যে যেটা সবসময় সেটা তো ডিভাইড, সেটা ডিভাইড করবে তো, ওরাটা কিন্তু ডিভাইড করতে হবে, ঠিক আছে? তো ডিভিডেন্ড বাইরে বসবে, ডিভাইজার আগে বসবে, তারপরে ইনটু কোশ্চেন, তারপরে প্লাস রিমাইন্ডার। এইগুলো তো আমরা বুঝেছিস না, 510 কে এইভাবে লেখা যেতে পারে যে 90 * 5 + 50। সিম্পল ভেঙে আমি লিখে দিলাম, এইগুলোই লিখতে হবে, বুঝেছিস? এবার আমাকে কি কাজ করতে হবে, আমি এটা ভাঙলাম তো, এবার একটা মজার খেলা কি আছে, যে এই ডিভাইজারটা দিয়ে লাস্ট
ডিভাইড করে তো ওটা কিন্তু রাজা বানাতে হয়। ফর এক্সাম্পল ছেলের মতন একটা রাজার ছেলেকে ভাব, ঠিক আছে? বাবার হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, তারপরে কিছু হ্যাঁ শাহজাহান, ওরাংজেব, ঠিক আছে? ওরকমই ব্যাপার, ঠিক আছে? এই যে ডিভিডেন্ড গেল, তারপরে ডিভাইজার, ঠিক আছে? তো এই ডিভাইজারটা এবার এখানে বসবে, ঠিক আছে? 90। এবার এটাকে আমি কি দিয়ে ডিভাইড করবো? 50 দিয়ে, যেটা রিমাইন্ডার। ক্লিয়ার হচ্ছে নাকি আটকাচ্ছিস? বুঝতে পারছি। না, যেটা আটকায় বলবো। ক্লিয়ার হচ্ছে তো? ঠিক আছে? তো 92 এবার এই 50, এবার এটাকে আমি ডিভাইড করবো 50 দিয়ে এটাকে। তো কত দিয়ে যাবে? 2 দিয়ে তো যাবে না, তাহলে 1 দিয়ে যাবে, ঠিক আছে? কত আসলো আবার? 40। তাহলে এবার আমি এটা কিভাবে লিখতে পারি? এটা 50 দিয়ে করলাম, 50 * 1 দিয়ে করলাম প্লাস 42। ক্লিয়ার হচ্ছে কি? বুঝতে পেরেছি। আরামসে তো? না প্লিজ বারবার বলবি, বারবার বলে। এবার 50 বসাবো, এটা ডিভিডেন্ড, এবার এটা ডিভিডেন্ড হয়ে গেল, এটা ডিভাইজার হয়ে গেল, এটা কোশ্চেনটা হয়ে গেল, এটা রিমাইন্ডার হয়ে গেল। ওইভাবেই সেম প্রসেস চলছে, ডি ডি কিউ আর এইভাবে চলে যাচ্ছে। আর এটা ডিডি এল যে হতো, এখন ডিডি কিউ আর চলছে, ঠিক আছে? তাই হোক, এবার ডিডি কিউ আর তো 92 = 50 * 1 + 42, ঠিক আছে? এবার 50, এবার এই ডিভাইজার এখানে বসবে, বুঝলি? বললাম যে এবার রাজাকে দিয়ে যাবে, নিয়ে ছেলেকে ওইভাবে দিয়ে গেল। আর এবার কে কাকে ডিভাইড করবে? এ ওকে করলো, এবার এ কে করলো। তাহলে 42 দিয়ে করবো আমি 50 কে, 1 দিয়ে করলাম, কত হলো? 42 * 8 বসবে, ঠিক আছে? তাহলে 8, হ্যাঁ? তাহলে 42 * 1 + 8, হ্যাঁ? এবার এইটা এখানে বসবে, ঠিক আছে? 42 = এবার এটাকে ডিভাইড করবে 8 * 5 প্লাস 2, বুঝলি? 40 প্লাস, হ্যাঁ। ঠিক আছে? এবার এইটা এখানে বসবে, হ্যাঁ না? হ্যাঁ। দেখ পর সব কিন্তু কাছাকাছিই আছে, বুঝছিস তো? এবার এটা এখানে বসবে, এটাকে ডিভাইড করবে, ঠিক আছে? আর এবার দেখ 2 * 4 কত হয়? 8। 8 পুরোপুরি ডিভাইড, তাহলে প্লাস 0 প্লাস প্লাস। এই স্টেপে তো কাজ করছে, ঠিক আছে? আর যেই ডিভাইজারটা লাস্টে ডিভাইড করে দিয়ে চলে যাবে সেটাই হবে তোর এসসিএফ। তার মানে আমি এই যে এটা লাস্ট ডিভাইড করলে তো এটা লাস্ট ডিভাইজার, এটা হচ্ছে তোর এসসিএফ। ক্লিয়ার? আরামসে বুঝিস তো? নাকি যদি না বুঝিস আমি তো আবার বোঝাবো। ক্লিয়ার হচ্ছে তো? ঠিক আছে, চল। এটা আছে 2 আর এটা হবে তোর এসসিএফ, তার মানে এর এসসিএফ হবে 2। এবার এটা তুই স্টেপ ডিভিশন মেথড দিয়ে কর, যা দিয়ে কর, এটা তো কমপ্লিকেট লাগছে আমি জানি। সত্যিটা বল, সত্যি বলবি, সত্যি বলবি, কোনো ভয় নেই, কোনো লজ্জার ভাব নেই, সত্যিটা বল। 510 থেকে শুরু করে 92 অবধি মনে পড়ে গেছে, 50 অবধি ঢুকেছে, বাট তুই হ্যাঁ কি না বল, এইটুকুনি বল, আমি এর থেকে সোজা বুঝিয়ে দেবো। এটা অত জরুরি না, এটা তুমি ওভারভিউ দিচ্ছি, উপর দিয়ে বলছি, এটা অত জরুরি না। তুই হ্যাঁ কি না বল, হার্ড লেগেছে কি? হ্যাঁ লাস্ট ঠিক আছে, আমি আরো সোজা বলেছি, ছাড় এটা বাদ। কিন্তু এইটুকুনি, তাহলে আমি যে ভিডিও বানিয়ে দিচ্ছি তো, এইটা দেখে যদি ইচ্ছা করে তাহলে বুঝে নিবি। কখনো ইকুইভ্যালেন্স ডিভিশন অ্যালগরিদম মাঝে মাঝে চলে আসে, ঠিক আছে? তো তখন লিখে দিবি এইভাবে, লেমাও বলে, ঠিক আছে? এটা লিখে দিবি, কিন্তু এটা নেসেসারি না। উপর উপর যা পড়ে নিবি, তুই পড়বি কিন্তু ছাড়লে চলবে না। দুটো নাম্বার আছে, ঠিক আছে? 92 আর 5 ঠিক আছে? আরামসে, ঠিক আছে? আরামসে দুটোর মধ্যে কোনটা ছোট? 92 সোজা, ঠিক আছে? 92 সোজা, ইজি। এটাকে এটা দিয়ে ডিভাইড করো, এইটাকে এটা দিয়ে ডিভাইড করো, ঠিক আছে? 92 * 5 কত হলো? 460, হ্যাঁ? মাইনাস করো, কত নাম্বার? 500 থেকে 460 নাম্বার কত নাম্বার? 50 নাম্বার। এবার এই 92 এইখানে নিয়ে যাবো, এই 92 এটা সোজা লাগছে, হ্যাঁ হ্যাঁ একদম, এটা আগেও পড়েছি এটা সোজা লাগছে, হ্যাঁ ব্যাস এইটাই নামা, একদিন নামালাম 50 নাম্বার, কত নামে গেল? 42, ঠিক আছে? এবার এটাকে এখানে নামা, ঠিক আছে? এইটা এখানে নামলো, ঠিক আছে? এবার এটাকে এখানে নামা, ঠিক আছে? এটা ভাব, এখানে তো আমি কিন্তু রাজা বানাচ্ছিলাম, রাজার পর রাজা বানাচ্ছিলাম, এটা ভাব রাজার পর রাজা ধ্বংস হয়ে যাচ্ছে,
ঠিক আছে? তো কি বলে 42 গুণে আবার 50 নম্বর 1, ঠিক আছে? কত নামলো 8, ঠিক আছে? ঠিক আছে তো সিম্পল। এবার কি ডিভাইড করবি এরা, এইটা এবার নাও, বুঝলে? এইটা আবার নামা, 5 এ গেল 40, 40 এ 0 2, ঠিক আছে? 8, এবার এইটা নামা, ঠিক আছে? 4 গেল 8, এটা সোজা লেগেছে কিনা? এটা পুরো চলে লেগেছে এই process টা। এটা সোজা তো ভালো এটা দেখ, এইটা দিয়ে এটাকে ডিভাইড করলি, যত কেটে নামালো ওটা, তারপরে এটাকে ডিভাইড করলি, যত কেটে নামালো, তারপরে এটাকে ডিভাইড করলি, যত কেটে নামালো, তারপরে এটা 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 সিম্পল তো, এইটা তো সিম্পল, এটা বিশাল সিম্পল। এটা আরামসে বল, এটা সত্যি বুঝেছিস? এটা সত্যি বুঝেছি। ব্যাস ঠিক আছে, এইভাবে এসটিএম বের করতে হবে। এটা দুটো নম্বরের হোক, তিনটে নম্বর হোক, এই সিস্টেমটা সব জায়গায় চলে। 4-5 হাজার যত নম্বর ইনফিনিট হয়ে যায় সব জায়গায়, ঠিক আছে? খালি যেই ইনক্লুড ডিভিশন অ্যালগরিদম তোকে বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝতে একটু প্রবলেম লাগছে আমি জানি, পরে ভিডিও দেখে বুঝে নিবি, ঠিক আছে? কিন্তু আমরা আরামসে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ বুঝলি তো? তারপরে কোশ্চেনটা শেষ করি, যেখানে ছিলাম আর দুটো মেথড বুঝলাম, স্টেট ডিভিশন মেথডও বুঝলাম, প্লাস ইনক্লুড ডিভিশন অ্যালগরিদম বা লেমা যেটা বলে ওটাও বুঝিয়েছি, ঠিক আছে? আসবে কিন্তু পিএ মানে আসবে, হাফ রেডিতে নাও আসতে পারে, পিএ মানে কিন্তু আসবে। এইগুলো মাল্টিপ্লাই করলে কত হবে? চার ছয় নয় কুড়ি, 4 6 9 20, এই দুটোকে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? এই দুটোকে মাল্টিপ্লাই করলে এটাই আসবে, 510 4 6 9 20 আসতেই হবে, কারণ কি এটা রুল, ঠিক আছে? এই দেখ এলসিএম এ বের করলাম তো, ঠিক আছে? লেখার পরে দেখ এই যে এটা লিখি না, এলসিএম রিকোয়েস্ট করে একটা ফোন নাম্বার, এটা লিখবি এখানে, ঠিক আছে? এখানে তিনটে ডিআর ফোর সাইন করে এটাকে লাগিয়ে আমরা এটা লিখে দিবি, তুই টেনে দিবি, হয়ে গেল। লেখার পরে এইটা লিখবি যে এলসিএম প্রোডাক্ট ফোন যা বললাম, এখানে এলসিএম দেখাবি যে এটা 4 6 9 করে বেরোবে, এটা এইগুলো মাল্টিপ্লাই 4 6 9 করে, এইগুলো মাল্টিপ্লাই 4 6 9 করে, এলএনএস কার আছে খেলা শেষ, এন্ড প্রুভ রিলেশনশিপ ভেরিফাইড, খেলা শেষ, ঠিক আছে? আর কিছু বেঁচেই নেই, হয়ে গেছে, ঠিক আছে? বুঝলি? এইটুখানি পাচ্ছি তারপরে কি হবে 3 3 6 and 5 4, 3 নম্বর সাবপার্ট 3 3 6 and 5 4। এবারে এই দুটোকে আমি করব ফ্যাক্টরাইজ, 5 4 আর 3 3 6, 6 দিয়ে এই দুটো যায় কিনা তাহলে 3 3 6 ডিভাইড 6 কত 56, 6 দিয়ে এটা 9 হবে, এবারে দেখ 6 দিয়ে কি ডিভিজিবল রুল আছে, যেই নাম্বারটা 2 দিয়েও ডিভিজিবল যাবে, 3 দিয়েও ডিভিজিবল যাবে, সেটা 6 দিয়ে ডিভিজিবল যাবে। ফর এক্সাম্পল দেখ 6 আছে না, যেই দেখ 6 দিয়ে যাবে তো 1 যাবে, হ্যাঁ? আর এটা 2 দিয়ে গেলে 3 যাবে, 3 দিয়ে গেলে 2 যাবে, আর 3 দিয়ে কি 3 দিনে 6 6 1 দিলে 6 6 12, হ্যাঁ? তাহলে 3 দিয়ে যাবে, আর 3 দিয়ে 6 লাস্টে কি করে আছে তো 2 দিয়ে যাবে, তাহলে নেক্সট প্রোডাক্ট 6 দিয়ে যাবে, ঠিক আছে? এবার এটা 3 দিয়ে করি, 3 দিয়ে গেলে 3 হলো, 2 দিয়ে নামলো, 2 দিয়ে গেল 3 গেল 28 নামলো, 3 দিয়ে করলাম 1 28, আর এটা তো নামতেই থাকবে, তো তবু আমি লিখে নেবি 1 এ 14 2 1 7 7 1 1, ঠিক আছে? তাহলে এলসিএম, এটা এলসিএম বের করলাম, ঠিক আছে? 6 6 টা আমি যদি আরো ভেঙে দিই তাহলে 2 ইনটু 3 হয়ে যাবে, 2 ইনটু 3 3 ইনটু 2 3 ইনটু 2, ঠিক আছে? তারপরে 3 ইনটু 2 2 ইনটু 7, আবার 3 ইনটু 2 2, ব্যাস হয়ে গেছে। এবার আমি ফ্যাক্টর বসিয়ে দিই, 2 কত পারে 1 2 3 4, 4 বার দিয়ে আসবে, 2 এর পাওয়ার 4 হয়ে যাবে, 3 কত বার 1 2 3 3 বার, 3 বার মানে 3 1 2 3 4 তাহলে 3 আর একটা 7। এবার এটাকে মাল্টিপ্লাই করে দেবো, 2
এর যে স্টেপ ডিভিশন মেথড দেখলাম ওটাই চালাবি, ঠিক আছে? 54 ডিভাইড করবে 6 কে, ঠিক আছে? তো ডিভাইড করলে কত হবে? 5486 কত হবে? 546 324 না, 6 দিয়ে 324 কত নামবে? 6 6 12 হবে, 12 দিয়ে 54, 12 4 48 হবে, 48 কত নামবে? 6, তাই তো? 6 12 2 প্লাস কম, তাহলে এখানে 6 নামলো তো, ঠিক আছে? তাহলে এসসিএম হবে 6, ঠিক আছে? এলসিএম এসসিএম বের করে আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। এবার এলসিএম কে এসসিএম করতে হবে ইন প্রোডাক্ট অফ নাম্বারস, এই স্টেটমেন্টটা সব সময় লিখতে হবে, ঠিক আছে? যতবারই করবে, তো সাব পার্ট লিখেছি তাহলে একবারই লিখে দিয়েছি, ঠিক আছে? এটা বারবার করে লিখতে হবে, এটা এখানে লিখলি দেয়ারফর সাইন লাগিয়ে, দেয়ারফর কিন্তু নেসেসারি আছে, ঠিক আছে? দেয়ারফর সাইন লাগিয়ে লিখলি তাহলে লিখতে হবে 3 আর 4 into 6 ইকুয়ালস প্রোডাক্ট অফ নাম্বার 336 into 54, আর আমি কিন্তু এই স্টেটমেন্টটা লিখবি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এটা দেয়ারফর লাগাবো ইকুয়ালস 3 আর 4 into 6 হবে, তারপরে কি লিখতে হবে? ডিফারেন্স কি লিখতে হবে? তারপরে hence LHS is equal to RHS, hence relationship verified, তারপরে লিখবি ব্র্যাকেটে LHS equals RHS, লেফট হ্যান্ড সাইড equals রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? ব্যাস হয়ে গেছে। তারপরে এলসিএম এসসিএম বের করতে বলবো, ঠিক আছে? বাচ্চাদের খেলা আছে, আর প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে বের করতে বলছে। এইটা দেখবি কিন্তু বা কোনো কোশ্চেন দিলে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে বের করতে, তখন প্রাইম দিয়ে বের করবি। যদি অন্য স্টেপ ডিভিশন মেথড বা ইকুইভ্যালেন্স লেমা লাগলে চাস এটা করবি, বুঝলি? 3 নম্বর প্রশ্ন ফালতু কোশ্চেন আমি জানি, তবুও আমি বানাতে হবে। 12 15 এন্ড 21, ঠিক আছে? 12 কি ফ্যাক্টর হয়? 2 হয়, 6 হয়, 2 into 3 হয়ে গেল, ঠিক আছে? 15 3 into 5, ঠিক আছে? 21 3 into 7 হয়ে গেল, ঠিক আছে? কি বের করতে বলেছে? এলসিএম এসসিএম বের করতে বলেছে, এলসিএম এসসিএম, ঠিক আছে? এবারে দেখ 2 কত বার আপলোড হয়েছে? সবথেকে ম্যাক্স 2 বার, হ্যাঁ? 3 কত বার হয়েছে? 1 1 1, তাহলে একবারই হয়েছে। 5 একবার হয়েছে, 7 একবার হয়েছে, তাহলে 2 স্কয়ার কত হয়? 4 হয়, 4 into 3 into 5 15 হয়, 15 into 7 কত হয়? 7 হয়, তাহলে 5 into 15 তো, আর এখানে 7 আর 2 দিয়ে 4, তাহলে 4 into 15 into 7, 4 into 15 করলে হয় 60, 60 into 7 হয় 4 into 20 420, 420, ঠিক আছে? 420 হচ্ছে। এবার এসসিএস, ঠিক আছে? এসসিএস কোনটা বেশিবার বের হচ্ছে? 3 এখানে হয়েছে, 3 এখানে হয়েছে, 3 এখানে হয়েছে, 5 এখানে হয়েছে, 5 এখানে হয়নি, 5 এখানে হয়নি, 5 বার, 7 এখানে হয়েছে, 7 এখানে হয়নি, 7 এখানে হয়নি, এই এখানে আছে মাত্র, তাহলে মাত্র 3 হচ্ছে এসসিএস, এসসিএস হবে এলসিএম হবে, ঠিক আছে? ব্যাস বেরিয়ে গেছে। আমার এখানে রিলেশনশিপ ভেরিফাই করতে বলেন, তবে দরকার নেই, ঠিক আছে? ব্যাস আমার কাজ শেষ, একটা সাবপার্ট হবে। এবারে দেখ, আমি তোকে বলেছিলাম স্টেপ ডিভিশন মেথড যেটা আছে, এর এসে কত বের করলাম? 3 তো, এসে 3 বের করেছিলাম। স্টেপ ডিভিশন মেথড সব জায়গা চলে, যত নাম্বার আছে সব জায়গা চলে, 12 15 21 সব দিয়ে ছোট কোনটা? 12, তারপরে ছোট কোনটা? 15, ঠিক আছে, দুটো নাম্বার নিয়ে নিলাম, 12 15 ডিভাইড করলাম, হ্যাঁ? 1 এ 12, ঠিক আছে? 1 এ 12 মানে স্টেপ ডিভিশন মেথডটা ইউজ করব, ঠিক আছে? 3 নাম্বার তো, 3 দিয়ে 12 কেটে দিলাম, কত হলো? 4, 4, ঠিক আছে? ব্যাস খেলা শেষ। এখান দিয়ে কত নেব? 3, 3, 3 নিলাম, এই দুটো এসসিএস ঠিক করে দাও, হ্যাঁ, ঠিক আছে? খেলা শেষ। এবার কোন নাম্বার বাড়ছে? 21, 21, 3 দিয়ে করলাম, ডিভাইড হচ্ছে, বলছি 7 দিয়ে হচ্ছে, আরামসে হচ্ছে, হয়ে গেল, খেলা শেষ। 3 দিয়ে চলে যাচ্ছে বলে, যদি আরো নামাতে পারতাম বা কাটতে পারতাম তাহলে কাটতাম, 3 দিয়ে চলে তো এরকম 3 বের হলো, এবার খেলা শেষ। তো এসসিএফ কি পাচ্ছে? 3, 3টে নাম্বার দিয়ে আমি বের করে দিলাম, তাহলে 3 হচ্ছে এসসিএফ, হেন্স প্রুফ, আরামদায়ক। তো স্টেপ ডিভিশন মেথড, হ্যাঁ, 3টে বল, 4টে বল, 5টা বল, যত নাম্বার বল চলতে থাকবে, কিন্তু কি ফর এক্সাম্পল 3 আছে, 5 আছে, 7 8 9 10 11
দুটো নম্বর 3 আর 5 3 আর 5 এদের এসসিএফ বের করলাম, ঠিক আছে? যত বের হলো এসসিএফ, তারপরে এটাকে ধরলাম, হ্যাঁ? এখান থেকে যত বের হলো এটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, যত লাস্টে যত যাবে সেটা হবে ফাইনাল এসসিএফ, আর এইটা হবে সবার এসসিএফ। এটা এখানে করলাম, বুঝেছিস তো? হ্যাঁ, একদম। এদের 3 নাম্বারের বেশি আসে না, সরি মানে 3টে নাম্বারের বেশি আসে না, মার্কস ভেবে নিচ্ছি। ইন্ডিয়াতে এরকম দেশ সবাই মার্কসের পিছনে দৌড়ায়, কেউ এক্সেলেন্সের পিছনে যায় না। দ্বিতীয় নম্বর শর্ট কর 17 23 মিনিট দিচ্ছে, কোনো মেয়েরই যায় না, ফালতু কোশ্চেন দিয়ে রেখেছে বইতে। এলসিএম, ঠিক আছে? এলসিএম কিচ্ছু বেরোবে না, সবই প্রাইম নাম্বার, ঠিক আছে? সিম্পল কথা সবাইকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এসসিএফ কারোর মধ্যে কিছু কমন নেই, বলে যাচ্ছে 17 23 মিনিট। প্রাইম নাম্বারে সবসময় মনে রাখবি ওদের এসসিএফ সবসময় 1। একটা কোশ্চেন আছে বোর্ডে, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড, সবসময় আসে, এইবারও এসছে, কিন্তু আমার সেটে পড়েনি, আমার সেট 1 ছিল, সেটা সবথেকে টাফেস্ট সেট সিবিএসসি বলে। ক্লাস 12 এর জন্য সেট 3 এর সবথেকে টাফেস্ট, আর ক্লাস 10 এর জন্য সেট 1 এর সবথেকে টাফেস্ট, এটা আমার পড়েছে। তার মধ্যে এই কোশ্চেনটা আছে, কিন্তু সেট 3 এর সেট সবথেকে ইজি আমাদের। এসসিএফ অফ টু কো-প্রাইম নাম্বারস ইজ অলওয়েজ 1, এটা মনে রাখো, লিখে দিচ্ছি। এসসিএফ এটা এমসিকিউ তো আছে, কিন্তু পিওএন আসতে পারে। SCF of two co-prime numbers is always 1. Which is SCF of two co-prime numbers is always 1. Co-prime মানে কি? জিজ্ঞাসা করবি, জিজ্ঞাসা তো করবি না, জিজ্ঞাসা করার ইচ্ছা নেই, ভয় লাগছে নাকি? ইচ্ছা করে দেখ, দুটো co-prime নাম্বার 17 23, হ্যাঁ 17 and 17 23, ঠিক আছে? হ্যাঁ, এই দুটো নাম্বারে কোনো কমন ফ্যাক্টর আছে? নম্বরে কোনো কমন না। নেই, প্রাইম নাম্বারে কোনো কমন ফ্যাক্টর থাকেই না, কিন্তু কোথায় এটা, ঠিক আছে? একটাই কমন ফ্যাক্টর, তো এইগুলোই হচ্ছে কো-প্রাইম। দুটো প্রাইম নম্বরকে একসঙ্গে পাশাপাশি বসিয়ে দিলাম, কো-প্রাইম। সিম্পল জিনিস, খালি একটা কো লাগিয়ে দিলাম, বাচ্চা খাবো গেল, কো-প্রাইম। দুটো প্রাইম নাম্বার পাশাপাশি দিই, কো-প্রাইম। কোম্পানি মানে কি? এরকম কি বলে, চার্লি চ্যাপলিন ওইভাবে কোম্পানি, কো-প্রাইম, বুঝলে তো? এটা এমসিকিউ আছে যে এসসিএফ অফ টু কো-প্রাইম নাম্বারস It's always 100 প্লেস, এই প্লেস, ওই প্লেস, এইভাবে বাড়িয়ে দেয়। ফর এক্সাম্পল একটা দিয়ে দিল না, যে ভাব 677 বা 673, এগুলো কিন্তু মাঝে মাঝে তোর নন ডিভিজিবল থাকে, তো ওইগুলো তোকে বলে যে এদের কো-প্রাইম, সরি এসসিএফ বলো। তো আমরা জানি যে এসসিএফ অফ টু কো-প্রাইম নাম্বারস ইজ অলওয়েজ 1, তো বসিয়ে দেবো 1, বুঝলি? এগুলো বড় বড় নাম্বার দিয়ে দিতে হবে। এবার তুই বের করলি এলসিএম, টাইম ওয়েস্ট হবে, তা তো হবে না। সেই বিষয়টি মেথডটা তখন লং প্রসেস, বুঝলি? দিয়ে দেবে এসএম হলো 1, তারপরে এলসিএম হলো হচ্ছে 17 × 23 1139 1139, ঠিক আছে? আর এসএফ তো 1 হতে যাবে, ঠিক আছে? এসএফ তো 1 হতে যাবে, ক্লিয়ার? ঠিক আছে? হ্যাঁ, বুঝলি? এবার 3 নম্বর পার্ট, 8 9 and 25। পাঁচের দুটো ফ্যাক্টর দিয়ে 5 × 5, হ্যাঁ? 8 3 × 3 আর 8 2 কিউব 2 × 2 × 2, ঠিক আছে? এবারে কমন করি, কিছুই কমন নেই, ওটাতে কোনো কমন না। সব ইউজলেস কোশ্চেন, আর কিছু না। কিছু কমন নেই, কিছু কমন নেই, কিছু কমন নেই, তার মানে এসএ 1, ঠিক আছে? এসএ 1 এলসিএম করে, এলসিএম করে দেখ, 2 এখানে কতবার হাইয়েস্ট অ্যাপেয়ারিং? 3 বার, 3 বার, 3 বার, 3 কতবার হাইয়েস্ট
आंसर एससीएफ 1 एससीएफ 18 क्लियर আছে তো সোজা তো হ্যাঁ না বুঝলে আবার বোঝাবো বুঝতে পেরেছি তো নেক্সট কোশ্চেন চলো এটা একটা ভালো কোশ্চেন দিয়েছে আপনি তার आंसर एससीएफ দেওয়া আছে আমার কাছে एससीएफ অফ টু নাম্বারস বলে দিয়েছে 306,657 306,657 কত দেওয়া আছে ইকুয়ালস 9 ফাইন্ড एससीएफ একটু ভালো কোশ্চেন দিয়েছে এত বিষয়টা ডিকোড করতে পারলি চেষ্টা কর একবার 10 সেকেন্ড দেবো ডিকোড করো বলতাম না কি করতে হবে তাহলে ডিকোড করে বল কি মান মশলা কি আছে দুটো নাম্বার দিয়েছে এসসিএফ দিয়ে দিয়েছে এলসিএম দিয়েছে কি করতে হবে এটা পারো আর আমরা বুঝলাম ডিভিশন পুরো প্রথমে আছে ফর্মুলাটা ছাড় বুঝাই নতুন নতুন হবে মাথায় গেঁথে নে এসসিএফ ইনটু এলসিএম ইকুয়ালস প্রোডাক্ট অফ টু নাম্বারস এটা মাথায় গেঁথে নে বারবার বলেছি এটা মাথায় গেঁথে নে এসসিএফ ইনটু এলসিএম ইকুয়ালস প্রোডাক্ট অফ টু নাম্বারস এটা মাথায় গেঁথে নে এটা লাগবে আরটা এসসিএফ অফ টু কো-প্রাইম নাম্বারস ইজ অলওয়েজ 1 এগুলো মাথায় গেঁথে নে এগুলো মুখস্থ করে নে এগুলো লাগবে এটা বুঝলি তো এবার দেখ আমার কাছে এলসিএম দেওয়া নেই কোয়াড্রেটিক ইকুয়েশন করেছিস তো কোয়াড্রেটিক ইকুয়েশন ওরকম let LCM be x let LCM be x আমি কি জানি ফর্মুলা SCF into LCM equals of product of two numbers ঠিক আছে এই যে একটা ভালো জব কি ফর্মুলা এটা মুখস্থ করতে হবে এইটাই মুখস্থ করতে হবে এইটাই মাত্র এইটাই আর কিচ্ছু নেই রিয়েল নাম্বার তাহলে শেষ আর কিচ্ছুই নেই খালি এইটুখানি মুখস্থ করতে হবে খালি এইটুখানি ঠিক আছে এসসিএফ কত দেওয়া আছে আমাকে 9 দেওয়া আছে এসসিএফ তো 9 দেওয়া আছে না কোশ্চেনেই বলা আছে দুটো নাম্বার আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমাকে এসসিএফ দিয়ে দিয়েছি আমাকে এলসিএফটা বলে দাও ঠিক আছে এই তো কোশ্চেন তাহলে দেখ এসসিএফ আমার কাছে 9 দেওয়া আছে আর এলসিএম কত আমি লেট করলাম x লেট করলাম তাহলে এসসিএফ ইনটু এলসিএম 9 ইনটু x আর প্রোডাক্ট অফ টু নাম্বার দুটো নাম্বার 6.6 হবে ঠিক আছে হ্যাঁ তো এইগুলো মাল্টিপ্লাই করলে আমি কি পাবো 9x ঠিক আছে এবার এইগুলো মাল্টিপ্লাই করব কত হবে 306 ইনটু 657 তাই তো 657 201042 হ্যাঁ তো মাল্টিপ্লাই করে এটা হবে তাহলে এবার x ইকুয়ালস হ্যাঁ নাম্বার আমাকে দিয়ে দিয়েছে এসসিএফ আমাকে দিয়ে দিয়েছে এলসিএম চেয়েছে তাহলে তো স্যার এলসিএম লেট করলাম x এলসিএম x লেট করে নিলাম x বা y লেট করলে যা ইচ্ছা লেট করে a b c d যা ইচ্ছা লেট করে ঠিক আছে লেট করলাম এসসিএম এলসিএম দিস প্রোডাক্ট টু নাম্বারস এই ফর্মুলা প্লিজ মাথায় গেঁথে নে এটাই আসবে রিয়েল নাম্বার ব্যাস ফাটিয়ে দিবি একটা ডিগ্রেশন প্রুভ করতে হবে সেটা পরের এক্সারসাইজ সেটা আমি দিয়ে দিচ্ছি আজকে ঠিক আছে এইটুখানি জিনিস 9 into x এসসিএম আছে into এলসিএম হচ্ছে x তে 9x দুটো প্রোডাক্ট আছে মাল্টিপ্লাই করলাম ফাটিয়ে দিলাম x ইকুয়াল এখানে এটা এখানে ডিভাইড করলাম 22 এটা হচ্ছে আমার এলসিএম তাহলে আমি লিখে দেব অ্যানসারে এলসিএম ইজ 22338 ঠিক আছে লিখে বলেছিস তো
দুটো হচ্ছে টোকার জায়গা, এখানে টুকে লাভ নেই, এখানে বুঝতেও হবে, আমি কিন্তু আরামসে বোঝাচ্ছি, বুঝছিস তো? একদম। তাহলে কোনটা পারলে না? দেখ আজকে সবাই স্টার্টিং আরামসে হয়ে যাবে, পরীক্ষাটা ভালো করে পড়ে আসতে হবে। চলে এটা ভালো প্রশ্ন, 6 দেওয়া, 6 দেওয়া, হ্যাঁ এটা নাম্বার দেবো, 6 এর মাথায় দেবো, আবার মাথায় কি আমার মাথায় ইংলিশ না থাকে, ইংলিশ লেখতে এটা আমার ওয়ান এমনি কি ওই ওয়ার্ডটাকে কি বলে, মাথায় যেটা দিই তাকে কি বলে? Power. পাওয়ার, পাওয়ার বলে তো? হ্যাঁ। তাহলে এন এখানে কি পাওয়ার। পাওয়ার, সিম্পল জিনিস পাওয়ার। তো এখানে এন আমি যা তা লেট করে দিই, 1 2 3 6 9 7 0 8 যাই হোক, ঠিক আছে, ডোন্ট কেয়ার, ঠিক আছে, ডোন্ট কেয়ার, হ্যাঁ যাই লেট করে নিই, যতই রাখি, আমাকে বলা হয়েছে 6n, 6n মানে যাই পাওয়ার দিয়ে নিই, 1 2 3 4 5, এইটা কি 0 দিয়ে 8 হতে পারবে? ফর এক্সাম্পল আমি যদি মাথায় কিছু রাখি তাহলে 6 স্কয়ার 36 হবে। তো বলছে 6 এর মাথায় কিছু রাখলে ওটা কি তোর 0 দিয়ে এন্ড হতে পারবে? হ্যাঁ কি কি মনে হয় তোর? এমনি তুই তো জানিস না ব্যাপারটা, আমি তোকে জানাবো, কিন্তু এমনি কি মনে হচ্ছে হবে কি হবে? সিক্সের মধ্যে আমি যদি একটা যেটা জিরো দিয়ে এন্ড হয়, হুম। সিক্সের মধ্যে তোর কি মনে হয় পসিবল আছে কি নেই? আছে। আছে তো, নতুন নতুন রকম লাগে, আমার লাগতো না, প্রথম তো লাগতো কি যে এটা কোনো মাথায় একটা পাওয়ার রাখলে এটা 0 দিয়ে এন্ড হবে, সিঁদুরে লাগতো কি লাগতো না? লাগতো না, না, না। ঠিক আছে। এই দেখ বোঝ, 6 কে আমি ভেঙে কি লিখতে পারি? তিন। সব থেকে কম চ্যাপ্টার থেকে ভাব, 3 না 2 থেকে ভাব, 1 থেকে ভাব দিলে কখনো, ঠিক আছে, কারণ কি 1 একটা প্রাইম নাম্বারও না, এটা কম্পোজিট নাম্বারও না, এটা মাথায় রাখবি, এটা মাথায় রাখবি। কি বলে 1 is neither a composite nor a prime number, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 1 is neither a composite nor a prime number, এটা পরে লাগবে, লং রানে লাগবে, মনে রাখবে। ঠিক আছে, এটা বুঝে নে, এইটা বুঝে নে, 1 is neither a composite nor a prime number, ঠিক আছে, ক্লিয়ার? এটা করে মাথায় রাখবে। বাট 6 এ ছোট থেকে ভাঙবো, 1 is neither a composite nor a prime number, তো 1 ভাঙবো, 2 থেকে ভাঙবো, কিভাবে ভাঙবে বল? দুই দিয়ে হ্যাঁ ভাঙ, 2 into 3 ভাঙলো তো, হ্যাঁ। ভেঙে গেছে, তো এটাই আমি লিখে দেবো 2 into 3, ঠিক আছে, বুঝলি? এবার এন্ডটা কোথায় লাগাবো আমি? এন্ডটা কোথায় লাগাবো? ব্র্যাকেটে ঠিক, ব্র্যাকেটের উপরে মাথার দিকে তো লাগিয়ে দিয়েছি, ব্যাস খেলা শুরু হয়ে গেছে, আর কিচ্ছুই বেশি নেই। এই যে 6 এর ব্র্যাকেট পুরো লাগিয়ে দিয়েছি, খেলা শেষ, হ্যাঁ? এবার ইংলিশ পড়িস তো, ইংলিশ, হ্যাঁ ব্যাস স্টেটমেন্ট লিখতে হবে, আর কিছু না, খালি স্টেটমেন্ট লিখতে হবে। টু এন্ড উইথ দ্য ডিজিট 0, টু এন্ড উইথ দ্য ডিজিট 0, ঠিক আছে, to end with the digit 0, a number must have must, ঠিক আছে, must মানে নেসেসিটি, থাকতেই হবে, must have two factors as 2 and 5, থাকতেই হবে, ঠিক আছে। এবার ব্যাপারটা বোঝ, ঠিক আছে, তো বলতে হবে না কেন লিখলাম, এই দুটো ফ্যাক্টরি কেন লাগবে, 2 and 3 কেন না, 2 and 6 কেন না, 2 and 6 কেন না, ঠিক আছে, তো ভাবতে হবে। তো ফর এক্সাম্পল আমাদের এক্সাম্পল দিয়ে ডেমনস্ট্রেট করতে হবে, হ্যাঁ, এখানে আমি লিখছি বলে খালি এক্সাম্পল না, তোকে পরীক্ষা লিখে আসতে হবে ফর এক্সাম্পল,
ফর এক্সাম্পল 10 হচ্ছে তো 0 দিয়ে এন্ড, হ্যাঁ ঠিক আছে? এবার কেন হচ্ছে ওটাও লিখতে হবে। 10 এর মাথায় এইভাবে n দিবি, যেমন 6 এর মাথায় n আছে, আরে দেখ রে, হ্যাঁ ঠিক আছে? 10 এর মাথায় n দিবি, যেমন 6 এর মাথায় n আছে, তো পাওয়ার বলে দিতে হবে, ঠিক আছে? তাহলে এর কি হলো 2 × 5n হলো কি না? হ্যাঁ এই তুমি ফ্যাক্টর কি দাঁড়ালো 2 × 5n, তবে তুই 100 দিয়ে করে দেখে না, বুঝছো তো? কি দিয়ে এন্ড হচ্ছে, মানে 0 দিয়ে এন্ড হচ্ছে, হ্যাঁ? তাহলে n এবার কি বলে কি দি 2 × 2 × 5 × 5 এই তো ফ্যাক্টর হবে 2 2 4 4 5 20 2 5 100, ঠিক আছে? এবার তুই বলি তুই 10 100 1000 এইভাবে কেন করছিস? কে বলেছে আপনি 0 দিয়ে এন্ড করেছি? চল 20 নিন, হ্যাঁ 20 কে মাথায় n বসাবি, হ্যাঁ n মানে পাওয়ার, ঠিক আছে? তাহলে কি বলবে 2 2 × 10 তো তাহলে 2 × 5 2 2 4 4 5 হলো তো? কি ফ্যাক্টর আসছে আবার 2 আর 5 আসছে, ঠিক আছে? তো 0 দিয়ে তোকে এন্ড করাতে হলে তোকে 2 আর 5ই ফ্যাক্টর চাই, আর কোন ফ্যাক্টর চলবেই না। তো তোকে এই স্টেটমেন্ট লিখতে হবে, এইটা দেখাবার পরে টু এন্ড উইথ দ্য ডিজিট 0 আর নাম্বার মাস্ট হ্যাভ, মাস্ট মানে নেসেসিটি, ঠিক আছে? মাস্ট হ্যাভ টু ফ্যাক্টরস অ্যাজ 2 and 5। তারপরে তোকে ফর এক্সাম্পল দিতে হবে 10n = 25n ব্র্যাকেট দিয়া, তারপরে 100n = 2 × 5 × 5 × n, তারপরে কমা দিয়ে 2 ফ্যাক্টর n = 2 × 5n। যা ইচ্ছে এক্সাম্পল যেটা 0 দিয়ে এন্ড হয় ওটা এক্সাম্পলে বসিয়ে দিবি, যেখানে দুটো এক্সাম্পল মেরে তারপরে কমা দিয়ে এক্সেট্রা বসিয়ে দিবি, ঠিক আছে? খেলা শেষ, কোশ্চেন শেষ, সব থেকে সোজা কোশ্চেন, বুঝেছিস? এটাই যদি না পারতিস কাটলাম, বুঝেছিস? হ্যাঁ আর এটা মাথায় বসিয়ে নিবি। তিনটে জিনিস আমরা বলেছি, HCF of two co-prime numbers is always 1, হ্যাঁ 1 is neither composite nor a prime number, আর একটা LCM into HCF equals product of two numbers। এই তিনটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই তিনটে দিয়ে উত্তর প্রশ্ন আসবে। আর ইরাশনাল দিয়ে একটা আছে, ইরাশনালে খালি মুখস্থ করতে আর কিছু না, মুখস্থ করার চ্যাপ্টার পুরো ভালো করে 6 নম্বর কোশ্চেন, এটা একটু ভালো কোশ্চেন। এই তিনটে কোশ্চেন আলাদা টাইপের ছিল, এটা একটু মাথা খোলার কোশ্চেন আছে। দেখ 7 × 11 × 13 + 13, তাই না? +13 and 7 6 5 6 7 6 5 4 3 2 तो 1 + 5 तो 1 + 5 আর কমপ্লিট নাম্বার সাথে লিখে লেখা রয়েছে, বলি কি ভাই? করে তো দেখ পরেরটা এসিবার প্রশ্ন হচ্ছে না। এর মধ্যে কি কমন? এই তিনটি এখানে এই দুটো এই কোশ্চেন এটা বাদ দে, এটা আলাদা হবে। এর কি বলেছে এক্সপ্লেন why এইটা এন্ড এইটা আর কমপ্লিট নাম্বারস, ঠিক আছে? এইটা একটা নাম্বার আলাদা, এইটা একটা নাম্বার আলাদা। ফর এক্সাম্পল এইগুলো আমি ক্লাস করলাম, উপরে 490 আসছে আর এইগুলো পড়ে তাহলে তোর 620 বা কিছু আসছে, ঠিক আছে? এই দুটো আলাদা নাম্বার, তো এটা বাদ দে, এটা দেখিস তাহলে এখন ইংলিশ করা। এর মধ্যে কি কমন? দুটো 13 তার মানে 13 কমন। এর মধ্যে কি কমন খোঁজ? 5 বলে ফেলতে পেরেছিস? হ্যাঁ খেলা শেষ। তেরো আছে, তেরোকে বাইরে কমন নিয়ে নিবি, হ্যাঁ? সিম্পল ফ্যাক্টরাইজেশন করবি, 7 × 13 প্লাস খেলা শেষ, খেলা শেষ, হ্যাঁ ঠিক আছে? হয়ে গেল? হ্যাঁ এই 13কে বাইরে নিলাম, 7 × 11 প্লাস 1, একই ব্যাপার না? প্লাস 13 আছে না, এটা প্লাস 1 নিলাম, তাহলে 13 প্লাস 7 × 11 প্লাস 13ই হবে, হ্যাঁ বুঝলি? আর 13 তো মাল্টিপ্লাই করবি, ঠিক আছে? তো এই হলো খেলা, ঠিক আছে? 13 × 7 এবার তুই মাল্টিপ্লাই করে দেখে নিবি সেম আছে, 7 × 11 × 13 + 13 দাদা
মাল্টিপ্লাই করে সিগন্যাল লাগাচ্ছি। সেভেন্টি সেভেন 13 প্লাস 13 একটা 14 হবে এগুলো বুঝাচ্ছি এগুলোকে করলাম তো তাহলে 1014 আমি যেভাবে লিখেছি এটা করলো 1014 ঠিক আছে ক্লিয়ার এটা করলাম তো এবার এটাকে আমি এইভাবে লিখতে পারি না 13 ভিতরে আমি এটাকে মাল্টিপ্লাই করব এটাকে আমি ভাঙলাম ভাব এটা আমি এক্সপ্রেশনটা বাদ দেব ঠিক আছে সোজা দিয়ে বলছি এটা আমি ভাঙলাম ভেঙে আমি দেখালাম এটা কিন্তু পারবি ভেঙে নিলাম ইকুয়ালস ভিতরে ভিতরে যেটা বানিয়েছি ওটাকে আমি দাবিয়ে শেষ করতে পারি ঠিক আছে বাইরে দিয়ে আমি 13 into 7 91 into 13 into 11 143 প্লাস 13টা করতে পারবো ঠিক আছে ভিতরে আমি 7 3 11 করে 77 প্লাস 1 প্লাস 78 ঠিক আছে এটা লিখলাম তো এতটা পারবি তো আরামসে ঠিক আছে এবারে এই 78 থেকে ভাগতে হবে পারবো ওইটা ডেট ওই টিপ মোটরটা পুরো এবার এই 78 টাকে ভাগতে হবে বুঝলি 78 absolute zero বুঝলি বুঝলি কি বুঝলি 78 তো হ্যাঁ বাংলা 13 into 26 26 থেকে কত 78 খেয়াল আছে এটা দেখালাম তো এবার কি লিখতে হবে এই জবা নাম্বারটা লিখে নিবি হ্যাঁ ঠিক আছে 7 into 11 into 13 plus 13 ঠিক আছে এটা কমপ্লিট নাম্বার ঠিক আছে is a composite number because it has factors more than 2 prime numbers. ব্যাপারটা বুঝেছি তো বুঝিস মুখ বেরিয়ে বোঝাচ্ছে আমি বোঝাচ্ছি এই নম্বরটা আছে এই দেখ রে পরে লিখবি এই নাম্বারটা আছে এইটাকে কমন বের করলাম 13 ঠিক আছে 7 ইন টাকা বসিয়ে দিলাম প্লাস 1 করলে 13 পাবো প্লাস খেলা শেষ তো এইখানে এবার এইটাকে আমি এটা এখন বাইরে থাকবে এইটাকে আমি ওটা যত ছোট করতে তত করব হ্যাঁ 78 বেরোলো হ্যাঁ 13 into 78 এবার 78 টা ভাঙবো আর এটা দেখবি সবসময় থাকবে যে ভিতরে যেটা বেরোবে না সেটা এর মধ্যে দিয়ে ফ্যাক্টর ভাঙতে পারবে ঠিক আছে এটা আমার 13 into 2 into 3 ভেঙে দিলাম তাহলে এবার কি লিখতে পারি এর ফুটেড এইটা ইজ এ কমপ্লিট নাম্বার বিকজ ইট হ্যাজ ফ্যাক্টরস মোর দ্যান 2 প্রাইম নাম্বারস এবারে দেখ এর মানে কি হলো দেখ এটা 13 একটা প্রাইম নাম্বার হলো 2 একটা প্রাইম নাম্বার হলো 3 একটা প্রাইম নাম্বার হলো তিনটে বের করে দিলাম দুটোর বেশি তো তার মানে কি হলো হেন্স প্রুভ দ্যাট 7 into 11 into 13 plus 13 মানে এই নাম্বারটা ইজ এ কম্পোজিট নাম্বার বিকজ ইট হ্যাজ ফ্যাক্টরস এটা হলো ফ্যাক্টর because it has factors more than 2 prime numbers more than 2 prime numbers এটা একটা প্রাইম নাম্বার এটা একটা প্রাইম নাম্বার হ্যাঁ এটা একটা প্রাইম আচ্ছা ঠিক আছে বুঝলি রিলেটিভলি কনফিউশন হয়েছে ঠিক আছে আবার বলছি বারবার বলছি এই পুরো নাম্বার কমন বের করতে 13 সিম্পল যেগুলো সিম্পল ছিল আগের মতো বসিয়ে দিই খালি এখানে প্লাস 1 বসাবো কারণ এই 13 তুমি বের করে দিয়েছি হ্যাঁ এই 13 তো নেই এই 13 তো প্লাস 1 করলে প্লাস 13 হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে এবার এটাকে একটু ছোট করে দেবো খুব ছোট কম্পাউন্ড ঠিক আছে তাহলে 13 into 78 হবে 78 হ্যাঁ এবার এইটাকে আমি ভাঙবো আর যখন ভাঙবো এটা কিন্তু সবসময় না থাকে যেটা এর বাইরে থাকবে না তার মধ্যে দিয়ে আমি ভাঙতে পারি মানে এটা ডিভাইড করলে এর মধ্যে দিয়ে ভাঙবো এবার ভাঙলাম তো 13 into 2 into 3 বেরোলো আর এটা লিখতে হবে হেন্স প্রুভ দ্যাট এই নাম্বার ইজ আ কম্পোজিট নাম্বার বিকজ ইট হ্যাজ ফ্যাক্টরস
factors more than 2 prime numbers. আচ্ছা More than 2 prime numbers. আরামসে বুঝে গেছে? এবার দেখ দুটো নাম্বার দিয়েছে কোশ্চেন কিন্তু সবসময় দুটো করবে এটাও এবার বের করতে হবে এর মধ্যে কি কমন 4 না 5 5 5 ঠিক আছে এবারে দেখ ইনটু 5 ঠিক আছে এখানে যেটা প্লাস 5 ওটা আমাকে প্লাস 1 লিখতে হবে যেটা তখন লিখলাম কিন্তু যেটা ইনটু 5 সেটা তো এখানে আর লিখবো না তো বাইরে নিয়ে নিচ্ছি ওটা টেনে বের করে নিয়েছে টেনে বের করে ঠিক আছে তাহলে এবার যেটা নরমাল সেম অ্যামাউন্ট নিতে হবে 7 ইনটু 6 হ্যাঁ ইনটু 4 ইনটু 3 ইনটু 2 আর এখানে দেখ ইনটু 1 আছে তাই ইনটু 1 লিখছি এর জন্য ইনটু 1 লিখছি না ইনটু ঠিক আছে ইনটু 1 ব্যাস তাহলে এবার প্লাস 5 আছে তো তার জন্য প্লাস 1 হ্যাঁ ব্যাস এলা শেষ ঠিক আছে বুঝলি হ্যাঁ এবারে দেখ এবারে এটাকে সলভ করতে হবে দেখুন আগে মনে করলাম মডিফাই করে নিতে হবে ঠিক আছে 7 ইনটু 6 ইনটু 4 ইনটু 3 7 ইনটু 6 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1008 প্লাস 1 তাই তো 1009 হ্যাঁ 1009 ঠিক আছে হ্যাঁ এবারে দেখ এর মধ্যে একটা রুল এবারে দেখ সবসময় নেচার ইনে হ্যাঁ যে এটা এর মধ্যে কি পাওয়া যাবে মেজরিটি টাইম হয় কিন্তু অলওয়েজ হয় ঠিক আছে এটা বেরিয়েছে তো এবার এই ফ্যাক্টর বের করতে হবে এই ফ্যাক্টর এখন আপনি যাবে ওকে 30 30 চারে 5 দিয়ে গেল 13 দিয়ে যাবে বা আমি যারা অন্য ভাবে লিখব 1008 অব্দি করে না হ্যাঁ প্লাস 1 করব না ঠিক আছে এটাকে এটা দিয়ে করে আর এটা দিয়ে এটা দিয়ে করে তো সেম আসবে না 1008 ইনটু 5 5040 फैक्टर बेर कर लिए 5045 5 দিয়ে 10 0 দেখ বুঝছো তো হ্যাঁ ঠিক আছে আর 1009 আমরা মনে হচ্ছে এটা তোর কি বলে সিঙ্গেল এটা ডিভিজিবল যাবে প্রাইম নাম্বার প্রাইম নাম্বার করে দেখি স্টার্ট চল তো এত অব্দি বুঝলি তো 5 ইনটু 1009 ইনটু 1 ঠিক আছে বুঝলি এখন ব্র্যাকেট করতে হবে আবার হচ্ছে দুটো বেশি 1 2 দুটো বেশি নেক্সট টু দিতে কমপ্লিট হ্যান্ডস এই নাম্বার লিখতে হবে সরি এটা লিখতে হবে
plus 1 হ্যাঁ হ্যাঁ is composite number is a composite number because it has factors more than 2 prime numbers. Good. এই স্টেটমেন্টটা আমি লিখেছিলাম না এইটা বুঝেছিস তো হ্যাঁ হ্যাঁ হুম ঠিক আছে लास्ट क्वेश्चन है एक्स है ये एक्सरसाइज बुझे सात नंबर है देयर इज अ सर्कुलर पाथ around a sports field so near takes 80 minutes to drive one round of the field while Ravi takes 12 minutes for the same suppose the both start at the same point and at the same time and go in the same direction after how many minutes will they meet again at the starting point ठीक है सिंपल क्वेश्चन সেম চিজ আর বলে যে দুজন আছে হ্যাঁ ঠিক আছে দুজন কি রাবি বলেছে আর একজন কেউ একজন আছে হ্যাঁ ঠিক আছে এটা লেট করলি ঠিক আছে দুটো লোক সেম পয়েন্ট থেকে সেম ডাইরেকশন সেম সব কিছু সব জায়গায় স্টার্ট করেছে সেম পয়েন্ট থেকে সেম টাইমে সেম ডাইরেকশন তো বলেছে ওরা কতক্ষণ বাদে একসঙ্গে মিট করবে ঠিক আছে আর বলেছে সার্কুলার পার্টটায় ঠিক আছে তোর একজন 12 মিনিট নেয় সার্কুলার পার্ক কমপ্লিট করতে মানে একটা মাঠে আর আরেকজন 18 মিনিট নেয় ঠিক আছে তো দুজনে কখন মিট করবে একজন নেয় 12 মিনিট আরেকজন নেয় 18 মিনিট ঠিক আছে তার মানে সিম্পল কথা এলসিএম অফ 12 এন্ড 18 বের করবে ঠিক আছে তাহলে এটা দিয়ে কি হবে দুজনে কখন অল টুগেদার মিট করবে ঠিক আছে সেটা বেরিয়ে যাবে বুঝিস তো তাহলে 12 আর 18 বের করতে হবে 12 আর 18 2 দিয়ে 6 আর 9 3 দিয়ে 2 3 2 1 3 3 1 1 হয়ে গেছে ঠিক আছে এবার এলসিএম 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার 2 দিয়ে 4 4 36 হবে 36 তার মানে অ্যানসার হবে আফটার 36 minutes they will meet together again they will meet together again ক্লিয়ার আছে দেখ সিম্পল ছিল যদি বলে দেয় হ্যাঁ দুজন একসঙ্গে এক ডাইরেকশন দৌড়াচ্ছে এক জায়গা দিয়ে এক টাইমে দৌড়াচ্ছে ঠিক আছে তাহলে যদি বলে দেয় কখন ওরা একসঙ্গে মিট করবে ঠিক আছে তাহলে থেকে এলসিএম বের করতে হবে হ্যাঁ আর এলসিএম বের করে এটা 36 হচ্ছে 12 আর 18 এবার দেখ মাঝে মাঝে ঘন্টারও কোশ্চেন আছে তিনটে বেল রিং হবে এই ইন্টারভালে হ্যাঁ একটা বেল 12 মিনিটের রিং করে একটা 15 মিনিট একটা 18 মিনিটে ওই তিনটে বেল আবার কখনো রিং করবে কত মিনিট বাদে গিয়ে ঠিক আছে তখন এলসিএম বের করতে হবে কোনো জায়গায় এসসিএস চাই না আর এলসিএম বের করে মাঝে মাঝে 180 মিনিট যদি বেড়ে তাহলে ভাব 7টায় যদি টাইম হয়ে যাবে তাহলে 180 তাহলে কত হয় কত মিনিট মানে ঘন্টায় করবো 3 ঘন্টা হয় তাহলে 3 ঘন্টা বাদে আবার রিং করবে একসঙ্গে তার মানে 7টায় যদি রিং করে তাহলে আবার 10টায় রিং করবে তারপরে আবার 12 11টা 12টা একটায় রিং করবে তারপর 4টায় রিং হবে ঠিক আছে বুঝলি তো ব্যবসায়ী এটা সিম্পল তাহলে এই এক্সারসাইজ ঠিক আছে ব্যাস এই এক্সারসাইজ এবার নেক্সট এক্সারসাইজ সিম্পলি ছিল তো একদম স্টার্ট হয়ে আছে তো হুম। তাহলে এক্সারসাইজ 1.0 ঠিক আছে প্রথম কোশ্চেন সোজা ये की प्रথমে to prove rule 5 is irrational rule 5 is irrational is an rule 5 is an irrational ঠিক আছে বুঝলি হ্যাঁ to prove
এবার গিভেন কিছু নেই, গিভেন লিখতে হবে, প্রুফে চলে যাবে ডাইরেক্ট। হ্যাঁ, এবার দেখ আমাকে প্রুফ করতে বলেছে কি √5 ইজ এন ইররেশনাল নাম্বার, ঠিক আছে, মানে এটা ইররেশনাল। রেশনাল মানে কি, যেটা ফ্র্যাকশনাল ফর্মে হতে পারে বা নরমাল রিয়েল নাম্বার ফর্মে হতে পারে, হোল নাম্বার ফর্ম তাকে বলে রেশনাল নাম্বার। যেটা নরমালি এক্সিস্ট করে কোনো রুট থাকে না বা কোনো নেগেটিভ ভ্যালু থাকে না, তাকে বলে রেশনাল নাম্বার, ঠিক আছে। তো কি বলে প্রুফ। এবার দেখ আমি এটাকে অ্যাজিউম করলাম, দেখ আমাকে তো বলছে ইররেশনাল প্রুফ করতে, সিম্পলি ভাবে বুঝবো আমি, তাহলে এটা অ্যাজিউম করে নিলাম এটা রেশনাল, ভেবেই নি এটা রেশনাল, ঠিক আছে। তাহলে লেট আস অ্যাজিউম, অ্যাজিউম মানে কি ভেবে নেব, মানে আমি অনুমান লাগালাম, আমি অ্যাজিউম করে নেব, বুঝলি। লেট আস অ্যাজিউম দ্যাট √5 is a rational number, irrational না কিন্তু rational number, ঠিক আছে, বুঝলি। So next step, so let √5 equals a by b, ঠিক আছে। তুই p by q নিতে পারিস, c by d নিতে পারিস, e by f নিতে পারিস, ঠিক আছে, যে কোনো জিনিস নিতে পারিস, কিন্তু অ্যালফাবেট নিতে হবে, অ্যালফা বাই বিটা নিতে পারিস, গামা বাই অ্যালফা, যা ইচ্ছা, ঠিক আছে, নিতে পারিস। হ্যাঁ, হয়ে গেল। এবার তোকে ব্র্যাকেটে কি লিখতে হবে, where a and b are both co-prime integers, co-prime integers and b is not equal to 0, ব্যাপারটা বুঝেছিস? ব্যাপারটা হচ্ছে a and b, এই দুটো a and b আছে, ঠিক আছে, এই দুটো co-prime, মানে দুটো প্রাইম নাম্বার। co-prime মানে কি, কোম্পানি যেটা দিয়েছিলাম আমি, তো দুটো co-prime নাম্বার, ঠিক আছে, ওই জন্য 5 বাই 7 যা ইচ্ছা হবে। হ্যাঁ, তো এটা অ্যাজিউম করলাম যে let √5 equals a by b where both a and b are co-prime integers and b is not equal to 0, মানে b 0 নেই, কারণ যদি 0 হয় তাহলে এটা নন ডিফাইন্ড হয়ে যাবে, মানে ফর এক্সাম্পল 1/0 আছে, আমরা ডিভাইড করা যায় না, ইনফিনিটি হয়ে যায়। তারপরে ট্রিগনোমেট্রি টেবিল আছে, ওর মধ্যে কনসেপ্টটা আছে, আমি তোকে বোঝাবো পরে, সে অনেক দেরিয়েছে বোঝাবো। কিন্তু দেখ এর অপোজিট তো কাজ করে 0/1, হ্যাঁ, তো 0/1 তো 0 হয়, কিন্তু 1/0 0 হয় না, ইনফিনিটি হয়ে যায়, শেষই হয় না, তাহলে এটা এক্সিস্ট করে না, তাই আমরা b is not equal to 0, b is 0 নেই, আর a আর b দুটো কোপ্রাইম ইন্টিজার, এইটুখানি স্টেটমেন্ট তোকে লিখতেই হবে ব্র্যাকেটে। এটা লিখলি, এবার এটা ক্রিস ক্রস মাল্টিপ্লাই করবি, এটা এখানে, এটা এখানে, এটা বাড়িস তো, ঠিক আছে, এটা করলাম আমি, তাহলে √5b equals a, ঠিক আছে। তাহলে আমি a এর ভ্যালু পেয়ে গেলাম √5b, হ্যাঁ, a এর ভ্যালু পেলাম আমি √5b। এবার আমি কি করব, আমি ভাবলাম যে এই দুটোকে যদি আমি দুটো স্কোয়ারিং করে দিই বোথ সাইডস, তাহলে তো আমি রেশনাল নাম্বার পেয়ে যাবো। হ্যাঁ, 5 স্কয়ার √5 স্কয়ার করলে কি হবে, 5 হবে, আমি করে দেখাচ্ছি, তো পেয়ে গেলাম। তো আমাদের কাজ শেষ হওয়া উচিত, কিন্তু তা হবে না, by squaring both sides we get, by squaring both sides we get yeah, √5b square equals a square, ঠিক আছে, তাহলে এটা 5b স্কয়ার হলো equals a স্কয়ার, তাই তো। হ্যাঁ, এবার আমাকে এখানে একটা জিনিস লিখতে হবে, এটা মনে রাখবি, এটা a দিলে হবে না, যার সঙ্গে বেশি ভ্যালু থাকবে সেটা ডিভাইড করে, আর যেটা কম ভ্যালু থাকবে সেটা ডিভাইড করে। ফর এক্সাম্পল 5x = 10, কার বেশি ভ্যালু আছে, 10 এর বেশি ভ্যালু এর কম, হ্যাঁ, এটা ডিভাইড করব, হ্যাঁ, ওর খুবই ব্যাপারটা এখানে খাটে, 5b স্কয়ার কার সঙ্গে ভ্যালু আছে, 5b স্কয়ার a, কার সঙ্গে ভ্যালু আছে, b স্কয়ার সঙ্গে ভ্যালু আছে, তাহলে ডিভাইড করতে হবে a, এটা কি ক্লিয়ার আছে তো। এখানে আমি কি লিখব, a স্কয়ার is divisible by 5, এবার তুই বলবি 5b স্কয়ার কেন লিখবি, তাই তো, এই b স্কয়ারটা কি হবে, হ্যাঁ, আরে ড্যাকরা এদিকে ঠিক আছে। তো এই b স্কয়ারটা বাদ দিয়ে এই b স্কয়ার আমার কোনো কাজ, আমি b স্কয়ার নেবই না, ঠিক আছে, এই b স্কয়ার নেওয়া হয়, ঠিক আছে। এবার তুই বলি জিজ্ঞেস করিস কেন, তাহলে আমি জানি না, আমি ম্যাথামেটিশিয়ান না, তাহলে পড়াচ্ছি, ঠিক আছে। তো এই b স্কয়ার করে নেওয়া হয়, ঠিক আছে।
এবারে দেখ a স্কয়ার ভাঙবি তো a স্কয়ার কে ভেঙে এবার এটাও ভাঙবি ঠিক আছে এবার লিখবি and also a is divisible by 5 ঠিক আছে এইটা হবে তার ফার্স্ট ইকুয়েশন ঠিক আছে বুঝলি হ্যাঁ এটা হবে তার ফার্স্ট ইকুয়েশন ব্যাস এতটা লিখলি তো এবার এখানে কি করবি এই a আছে না এটাকে আমি লেট করে দেব ঠিক আছে লেট a equals 5c for some integer c হয়ে যাচ্ছে না for some integer c এর মানে কি হলো a আছে না এর একটা ভ্যালু আমি নিয়ে নিলাম 5c হ্যাঁ হ্যাঁ আর for some integer c integer মানে যেমন নাম্বার যেটা রেশনাল আর তো for some integer c তার নামে আমি a নিয়ে নিলাম এবার বুঝছিস তাহলে এবারে এটাকে করলাম আমি সলভ 5b স্কয়ার এবারে দেখ a তো সংখ্যাটা নিলাম তাহলে ভিতরে 5c বসলাম আর স্কয়ার করে দিলাম 5c স্কয়ার 5b স্কয়ার plus 5c স্কয়ার a স্কয়ার তো এটা এই a স্কয়ারে বসিয়ে দিই তাহলে ভিতরে 5c বসিয়ে দিচ্ছি বসিয়ে দিই বুঝলি 5b স্কয়ার 5b স্কয়ার equals 25c স্কয়ার এবারে এটাকে কাটা যাবে এইটাকে দেখ এইটাকে আমি এটা দিয়ে কাটতে পারবো তো আরামসে সেখানে কেটে দিলাম 5 হয়ে গেল না b স্কয়ার ইকুয়াল টু 5c স্কয়ার হ্যাঁ ঠিক আছে আর এই যে স্টেটমেন্ট এখানে লিখেছিলাম সেম স্টেটমেন্ট এখানে লিখতে হবে কিন্তু এখানে দেখ পাসওয়ার্ডটা গেছে এখানে এর সঙ্গে ভ্যালু আছে c আর এর সঙ্গে নেই d নেই তো নেই তো হ্যাঁ তাহলে এখানে আমি লিখব b স্কয়ার is divisible by 5 right and so next step কি হবে বল and so also কি বলে এখানে c is divisible by 5 ACQ তো হ্যাঁ ACQ পুরো কি বলছিস রে এখানে a square is divisible by 5 and so also a is divisible by 5 এখানে b square is divisible and so b is divisible by 5 আমরা এটাই ভাঙতে হবে বুঝলি দেখ না পারলে বারবার বলবি আমি রাখছি না কিন্তু বারবার বলবি ঠিক আছে রাগের কোনো ব্যাপার নেই প্রথম দিন শিখছিস প্রবলেম হবে ঠিক আছে এটা আমার সেকেন্ড ইকুয়েশন ঠিক আছে আমি দুটো ইকুয়েশন বানিয়ে ফেলেছি হ্যাঁ হয়ে গেল তো আমার কাজ হ্যাঁ ব্যাস দুটো ইকুয়েশন বানালাম এবার দেখ দুটো ইকুয়েশন আগে মাথায় গেঁথেছি বল না গেঁথে আমি আবার বলবো খারাপ হয়ে দেখ সিম্পল কোশ্চেন root 5 is irrational সিম্পল কোশ্চেন আমি অ্যাজিউম করলাম এটা রেশনাল আমি ভাবলাম এটা ইরেশনাল নয় আমি জানি এটা রেশনাল এটা ফ্র্যাকশন আমি আনতে পারবো এনে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আমার এম সায়েন্স এর এক্সপেরিমেন্টের মধ্যে এটা হচ্ছে আমার এম তো আমি প্রুফ নিলাম লেটস অ্যাজিউম দ্যাট root 5 is a rational number তো আমি এটাকে লেটি করে দিলাম a by b b by q আলফা by বিটা গামা by থিটা যা ইচ্ছা আমি অ্যাজিউম করে নিলাম ঠিক আছে অ্যাজিউম করে নিলাম এটা হচ্ছে তোর কি বলে রেশনাল নাম্বার ঠিক আছে আর ইন্টিজার এর হ্যাঁ তো এটা এগুলোতে ইন্টিজার একটা রেশনাল নাম্বার মানে ইন্টিজার ঠিক আছে ধরে 1 2 3 4 5 ইনফিনিট ঠিক আছে where a and b are both co-prime integers দুটো co-prime 5 7 7 11 যা ইচ্ছা ঠিক আছে আরামসে বুঝি আর b হবে নট ইকুয়াল টু 0 b 0 না মানে যদি b আমি 0 নিই 1/0 তাহলে ইনফিনিট হয়ে যাবে তাহলে আমার যেটা আমি প্রুফ করতে যাচ্ছি আমার যেটা এম সেটা অলরেডি আনসাকসেসফুল হয়ে যাবে তো আমাকে দেখাতে হবে যে b is not equal to 0 ক্লিয়ার এবারে দেখেন ক্রিস ক্রস মাল্টিপ্লাই করব ক্রিস ক্রস মাল্টিপ্লাই করে √5b = a পেয়ে গেলাম এবার আমি জানি √5 আছে এটা এখনো ইরেশনাল যদি আমাকে এটা রেশনাল প্রুফ করতে হয় তাহলে স্কয়ার করে দেব তাহলে আমি পেয়ে যাবো না নরমালের ভ্যালু √5 কত হয় √5 5 5 হয় তো এটাকে বাইস করে কোসাইড দিকে
গেট এটাকে স্কয়ার করলাম এটা স্কয়ার করলাম 5b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার স্কয়ার এবারে 5x ইকুয়াল 10 হয় 5x equal to 10 3x ইকুয়াল টু 9 হয় হ্যাঁ কোথায় 3 ভ্যালু এইভাবে x এর ভ্যালু বের করতে হবে তো তার সঙ্গে ভ্যালু দেওয়া থাকে হ্যাঁ তাহলে এই 5টা এক্সিস্ট করে না তাহলে b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার তো এবার এটা যদি আমি দেখি তাহলে 5x ইকুয়াল টু a স্কয়ার হ্যাঁ তাহলে এই দুটো ভ্যালু তখন সেম যখন 5 এক্সিস্ট করছে না হ্যাঁ কিন্তু যখন এটা আসছে তাহলে এর ভ্যালু এদিকে বেশি হয়ে গেল না মানে এটাই ডিভাইড করবে এটা ডিভাইড করতে পারবে না ওখানে ভ্যালু নেই তাহলে a স্কয়ার ইজ ডিভিজিবল বাই 5 তাহলে এটা ডিভিডেন্ড যে ডিভিডেন্ড অফ ইকুইভ্যালেন্স ডিভিশন অ্যালগরিদম বুঝলাম ওইভাবে এটা ডিভিডেন্ড a স্কয়ার ইজ ডিভিজিবল বাই 5 হ্যাঁ ঠিক আছে এইটা এর দিয়ে ডিভাইড হবে এইটা এর দিয়ে ডিভাইড হবে আর b স্কয়ারটা চলে যাবে হ্যাঁ যে ডিভাইড করবে এই ডিভাইড করতে হবে b স্কয়ারকে লাস্ট মেরে ফেলে দেবে এর কোনো কাজ হবে না b স্কয়ার ইজ ডিভিজিবল বাই 5 and so এই a স্কয়ারকে ভেঙে একটা টুকরো নিয়ে নেব and also a is divisible by 5 ঠিক আছে 1 এটা ইকুয়েশন ফার্স্ট ঠিক আছে এবারে এটাকে আমি ভাবলাম আমি যদি a দিয়ে ভাঙতে পেরেছি তাহলে a দিয়েও ভাঙি আমি কিন্তু l এর যে সাড়ে চেষ্টা করি আমি কিন্তু l এর যে সাড়ে চেষ্টা তাহলে এটা প্রুফ হবে তাহলে আমি r এর চেষ্টাও একটু 5 নিয়ে দিই সেম ভ্যালু দিতে হবে আমি তো 15 নিতে পারবো না যদি এটা আমি যদি 15 নিতাম তাহলে 225 হয়ে যাবে আর 225 থেকে এটা আমার সেম আসতে পারলো আসতে না ফালতু খাটনি হতো তো এটা a equals to 5 c নেবো a equals to 5 c for some integer c ঠিক আছে তো এটা 5b স্কয়ার equals to 5c স্কয়ার ঠিক আছে তাহলে 5b স্কয়ার equals 25c স্কয়ার এটা কেটে দেবো যেটা লোয়েস্ট টার্মে কাটাতে পারে কেটে দেবো কাটার পর এবার আবার সেম সিচুয়েশন দাঁড়িয়ে গেছে আবার সেম সিচুয়েশন দাঁড়িয়ে গেছে ঠিক আছে তাহলে তো b is divisible by হ্যাঁ তাহলে এখানে b স্কয়ার ইজ ডিভিজিবল বাই 5 আবার b দিয়ে একটা টুকরো ভেঙে নামিয়ে দেবো and also b is divisible by 5 কিন্তু এই c স্কয়ার কে লাথি মারবো এখানে b স্কয়ার কে লাথি মারবো এদের প্রমাণ কাজ বুঝতে হবে ঠিক আছে দুটো ইকুয়েশন আমি বানিয়ে ফেলেছি হলো তো এবার নেক্সট স্টেপ চলে এখন শেষ হওয়ার প্রশ্ন ঠিক আছে আর এটা লিখে ফেলেছিস তো হ্যাঁ ব্র্যাকেটে যেটা লিখেছি না where both a and b are co-prime numbers and b is not equal to 0 ওটা কিন্তু লিখবি তাহলে কাটবে ঠিক আছে এবার from 1 and 2 from 1 and 2 we saw that both a and b have at least one common factor have at least one common factor as 5 therefore সমাধান মারবি therefore সাইন সমাধান মারবি ঠিক আছে এবার না s square is divisible by 5 and also a is divisible by 5 a লাইনটা সামনে আছে and also a is divisible by 5 b square is divisible by 5 and so b is divisible by 5 a লাইনটা সামনে আছে a 5 দিয়ে ডিভাইড হচ্ছে b 5 দিয়ে ডিভাইড হচ্ছে a ও 5 দিয়ে ডিভাইড হচ্ছে b ও 5 দিয়ে ডিভাইড তো দুটোর মধ্যে 5 কমন ফ্যাক্টর কমন ফ্যাক্টর তো ব্যাস সিম্পল তাই জন্য লিখলাম both a and b have at least one common factor as 5 সিম্পল এবার এরকম লিখে দিলাম এবার লিখতে হবে this contradicts ইংলিশ জানিস ইংলিশ হ্যাঁ আর contradicts মানে contradicts অথবা মাস্টার ইংলিশ জানিস ঠিক আছে আমি জানাচ্ছি contradicts মানে মঞ্জুর না হওয়া this contradicts the fact that both a and b are co-prime তাড়াতাড়ি লিখতে হবে কিছু বুঝিস নি আমি বুঝাচ্ছি এটা আছে না co-prime কখন হয় যখন দুটো প্রাইম নাম্বার সঙ্গে সঙ্গে বসবে সঙ্গে সঙ্গে বুঝবো তাই তো তো 5 আর 7 হ্যাঁ আর আমি কি বলেছি একটা রুল মনে কর মাথায় গাঁথাটা বলেছিলাম
ইজি ফর্মুলা SCF of two coprime LCM numbers into HCF মাথায় গোলাচ্ছিস SCF of two coprime numbers is always 1 and 1 is তিনটেই মনে করতে হবে না, তিনটে মাথায় রাখ, কোনটা কোন জায়গায় রাখতে হবে সেটা মনে রাখবি। তো দুটো কোপ্রাইমের নাম্বার মানে কি বলে কমন ফ্যাক্টর কি হয়, সরি SCF কি আছে 1 হয় তো, হ্যাঁ তো SCF ওদের 1 হয়, হ্যাঁ তার মানে তোর মধ্যে কিছু কমনই নেই, হ্যাঁ 5 আর 7 এর মধ্যে কিছু কমন নেই, কমন নেই কেন 1 আছে, তো তাহলে SCF অফ কোপ্রাইম নাম্বার ইজ অলওয়েজ 1, এই রুল আছে। তো তাই জন্যই এটা একটা ফ্যাক্ট আছে, মানে সরি এখানে আমরা লিখলাম যে let us assume that two both a and b are two co-prime integers and b is not equal to 0, যেটা ব্র্যাকেটে তখন লিখেছিলাম, এটা তো কন্ট্রাডিক্ট করে দিল না, কারণ দুটো co-prime যদি হতো তাহলে ওদের মধ্যে তো 1 ছাড়া কিছু কমন ফ্যাক্টর হতো না, কিন্তু এখানে কমন ফ্যাক্টর 5 অলরেডি হয়ে গেল, তার মানে কন্ট্রাডিক্ট করছে না, না মানে কি করছে তো, হ্যাঁ হ্যাঁ কি বুঝছিস না নাকি, তা আরামসে বোঝাচ্ছি, this contradicts the fact that both a and b are co-prime, ভুলটা ধরে নিলাম তারপরে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছিস, কি মানে এ দেখ যদি দুটো কোপ্রাইম ইন্টিজার যদি হতো তাহলে 1 মাত্র হতো কমন ফ্যাক্টর, হ্যাঁ, কমন ফ্যাক্টর 5 হচ্ছে 1 into 5 হচ্ছে না, তাই যেটা আমরা অ্যাজাম্পশন করলাম যে দুটো কোপ্রাইম ওটা তো মিলছে না। বুঝলি 5 হচ্ছে, সিম্পল প্রবলেম বুঝেছিস, এই দিস ফলোইং দ্য ফ্যাক্ট দ্যাট both a and b are co-prime, এবার লিখে দিতে হবে hence proof that কি বলে root 5 is an irrational, আর এটাই প্রুফ করতে বলেছিল তো, হ্যাঁ আরে বল yes এবার লিখে দিবি yes hence proof, এটা বললি yes yes hence proof, ঠিক আছে, আর তার আগে একটা স্টেপ লিখতে হবে এখানে, this contradiction has arisen, নিজের ভুলটা স্বীকার করতে হবে, ম্যাথকে বলতে হবে হ্যাঁ ভাই আমার ভুল আছে তাই আমি এত টাইমটা ওয়েস্ট করলাম, ঠিক আছে, এটা বলতে হবে। মানে খুব ক্রিঞ্জ একটা সামনে This contradiction is arisen due to our infinite assumtion, আমরা আমাদের ভুল স্বীকার করলাম যে আমরা ভুল অ্যাসাম্পশন করেছি ভাই, তাহলে আমাদের এটা ভুল আছে। এই কন্ট্রাডিকশন যে কন্ট্রাডিকশন হলো না, যে কন্ট্রাডিকশন ফ্যাক্টর বলতে এমপিআর প্রোগ্রাম এত টাইম ওয়েস্ট হলো, দিস কন্ট্রাডিকশন এত বড় কন্ট্রাডিকশন আরাইজিং ডিউ টু আওয়ার ইনকারেক্ট অ্যাসাম্পশন, মানে যত যে মেহনত করলে ওইগুলোর কোনো কাজ হলো না। এটা বেকার, ঠিক আছে, কিন্তু এটা দেখাতে হবে, হেল্প টু লিখে ব্যাস এর অ্যানসারকে ডিসক্লোজ করো, কেস তোমার সোর্স, ঠিক আছে, ক্লিয়ার। বড় কোশ্চেন এটা এটা উপরে বসে কোনটা ফেরি আছে স্টার্ট এক স্টেপে ভুল করলে চলে না, এক স্টেপে ভুল মানে খারাপ, ঠিক আছে, এটা সেট বসা না, এবার প্রুফ করব, proof. Let us assume same repetitive tasks. Let us assume in the contrary that a number b plus 2 to 5 is a rational number. Okay? Hello? Ever let full term let 3 plus 2 to 5 equals to a by b.
ঠিক আছে এবার আবার ব্র্যাকেটে সেম জিনিস ঠিক আছে where both a and b are co-prime integers and b is not equal to 0 ঠিক আছে হলো কাজ এটা এখানে this plus multiplication 3 plus 2 root 5 a ঠিক আছে equals to b sorry b equals to a এবার স্কয়ারিং both sides b get তাই তো by squaring both sides b get by squaring both sides we get that ঠিক আছে এটা করে না স্কয়ারিং b আছে a স্কয়ার করলাম a স্কয়ার করলাম তার মানে e প্লাস 2 5 b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার ঠিক আছে তাহলে 3 স্কয়ার করলে 9 9 প্লাস 2 2 4 4 ইনটু 5 এ 20 ঠিক আছে 20 b a স্কয়ার হবে তারপরে 20 আর 9 কত হয় 29 b স্কয়ার equals to a square equals to a square এবার আমরা ব্র্যাকেটে লিখতে হবে a square is divisible by 29 and also so a is divisible by 29 এটা ফার্স্ট ইকুয়েশন ঠিক আছে এবারে দেখ let a equals to 29c for some integer c ঠিক আছে আর আমি তোকে কি বুঝিয়েছি যে যেই নম্বরে নিবি a b c নিবি আর d e f ঠিক আছে তো যেটা দেবে সেই প্যাটার্নটা ফলো করবি যদি অ্যালফাবেটে দেবে অ্যালফাবেটটা গামা এভাবে ফলো করবি কিছু ছাড়বি না যেরকম a b নিলাম তারপর আমি c নিলাম মাঝখানে কিন্তু ছাড়িনি a b পরে d নিবি ঠিক আছে বুঝেছিস তো ওই ব্যাপারটাই আছে তো এখানে 29 b স্কয়ার equals to bracket a by 29 c square 29 দুটো দিয়ে কত হয় স্টার্ট 841 হ্যাঁ 841 c square কাটলাম রেস্ট আমরা নামালাম ঠিক আছে b square equals 29 c square ঠিক আছে তাহলে b square is divisible by 29 and so also b is divisible by 29 ঠিক আছে এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন ব্যাস আমি ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশন বের করে নিয়েছি যেমন কাজ শেষ হবে আমি বুঝবো এটা ক্লিয়ার তো from equation को शॉर्ट फॉर्म में e q dot n लिखते हैं ठीक है from equation 1 and 2 we get that both a and b have at least one common factor as 29 right so at least one common factor in yes as 29 ঠিক আছে এবার লিখতে হবে but this contradicts the fact that both a and b are co-prime but this contradicts the fact that both a and b are co-prime ঠিক আছে বলো
contradiction has arisen due to our incorrect assumption hence proved that equal 3 plus 2 is an irrational number. And that's it. With it, তারপরে কি এর সাপোর্ট আছে কি নাম্বার 1 বাই রুট এবার একটু ফ্র্যাকশনাল ওএস নো প্রবলেম 1 বাই রুট ঠিক আছে ওকে first step तो था ही ना let us assume the quantity that 1 by root 2 is a rational number right यहाँ पर let करना let 1 by root 2 equals to a by b where both a and b are equal to 4 prime integers and b is not equal to 0 same shit repeating ever crisscross module लिखना root 2a equals to b ठीक है by squaring both sides we get by squaring both sides we get ठीक है root 2a square equals to b square then 2a square equals to b square b square is divisible by 2 and so also here was B is divisible by 2 and so also B is divisible. So also B is divisible by 2. and also b is divisible by 2 equation first No, I think Delhi can have অসুবিধা নেই এখানে করে থাকতে হবে না so এবার দেখ let b equals to 2c for some integer c for some integer c 2a square equals to bracket 2c square তো আগে আমরা কি বলতেছি স্কেলার স্কয়ার করেছি হ্যাঁ নরমাল ছেড়ে দিচ্ছি সেটা করব 2a square equals to 4c square তাহলে এটা থাকলে লোয়েস্ট টার্মে a square equals to 2c square ঠিক আছে আবার ব্র্যাকেটে লিখতে হবে a square is divisible by 2 a square is divisible by 2 and so also a is divisible by 2 ठीक है এটা সেকেন্ড ইকুয়েশন বলো ক্লিয়ার নো ডাউট ঠিক আছে এবার আবার লেখ ওই ফালতু পুরোনো স্টেটমেন্ট from equation 1 and 2 we see that we see that both
A and B have at least one common factor as to one common factor as to this contradicts the fact that both A and B are true prime. This contradicts the fact that both A and B are co-prime. Get it? Okay. এবার সরে যাই তাহলে এখন যাই तो लिखा था पहला this contradiction arises due to our wrong incorrect arises due to our incorrect assumption. I hope this contradiction has arisen due to our incorrect assumption. What do you think against proof? Hence prove that 1 by root 2 is an irrational number. কিছু হার্ড আছে বল না সোজা কনসেপ্ট এটা যদি যে না পারে সেগুলো কি বলবো আর বল আর যদি বলার থাকে তাহলে ঠিক আছে তো মুছে দিই सेवन रूट फाइव देखो देखिए रूट फाइव আমি জানি তোর হয়ে গেছে আমি সামনেই বলছি হয়ে গেছে তবুও আমি বুঝে যাবো Fine, please. ঠিক আছে আচ্ছা দিদুন হ্যাঁ सात स्क्वायर पॉजिटिव इनटू 5 पावर 245 होगा 245 स्क्वायर इक्वल्स टू
645 স্কয়ার 625 হবে তো Right. 7 root 5 is an irrational number. Here, greater than the quantity that 7 root 5 is a rational number. So let 7 root 5 equals to a by b, where both a and b are co-prime integers and b is not equal to 0. Where 7 root 5 equals b equals to a, this equals multiplication. Now by squaring both sides we get 7 root 5 b square equals to a square. Then 245 b square equals to a square. Then a square is divisible by 245 and so also a is divisible by 245. Clear? That is equation 1. So let a equals to 245 c for some integer c. Clear? So 245 b square equals to 245 c square. তুই এখানে স্কয়ার করিস এটা যখন বলছি এখানে স্কয়ার করবি 245 b square equals to 600 সরি এই 625 c square ঠিক আছে b square equals to 245 c square হলো এবার আবার হবে b square is divisible by sorry b square is divisible by 245 and so also b is divisible by 245 ঠিক আছে এটা ইকুয়েশন so from question 1 and 2 we see that both p and b have at least one common factor as 245 ঠিক আছে this contradicts the fact that both a and b are co-prime. This contradiction is resultant due to the interdependence hence proof that root 5 is an irrational number. Which is our last question. That's the last chapter. 6 plus root 2. চল আজকে লাস্ট কোশ্চেন তাহলে 2 ঘন্টার লেকচার শেষ হবে প্লাস একটা চ্যাপ্টার শেষ হবে ঠিক আছে 6 plus root 2 6 plus root 2 6 plus root 2 is an irrational number where 6 plus where let us go into quantity that 6 plus root is a rational number where again solution okay then 6 plus root 2 equals to a by b where both a and b are co-prime integers and b is not equal to 0 ঠিক আছে এবার এটা 6 plus root 2b equals to a that's where both sides we get তাহলে তাহলে 6 6 are 36 না 36 plus 36 plus so we will b হয় তাহলে 2 plus আর b স্কয়ার তাই তো 38 b স্কয়ার 6 is 36 36 plus root 2 root 2 b হয় তাহলে 36 plus 2 38 b স্কয়ার তাহলে এটা হবে 38 b স্কয়ার 38 b স্কয়ার equals to a স্কয়ার হ্যাঁ তাহলে a স্কয়ার is divisible by 38 হবে a square is divisible by 38 and so also a is divisible by 38 হ্যাঁ এবার a equals to 38c ঠিক আছে a equals to 38c for some integer c ঠিক আছে
বি স্কোয়ার ইকুয়ালস টু 38 সি স্কোয়ার, তাই তো? হ্যাঁ, তাহলে 38 বি স্কোয়ার ইকুয়ালস টু 38 into 38 করতে হবে। One triple four. Yes, 1/4 তাহলে 1/4 সি স্কোয়ার। এবারে এটা একটা লোয়েস্ট টার্ম কাটবে, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 38 সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এবার কি হবে, নেক্সট বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 38 and so also b is equal to 38, ঠিক আছে? এবার from equation 1 and 2 we see that both a and b have at least one common factor as 38, ঠিক আছে? Both a and b have at least one common factor as 38 as 38, ঠিক আছে? Both a and b have at least one common factor as 38. This contradicts the fact that both a and b are co-prime. This contradicts the fact that we have an incorrect assumption, ঠিক আছে? Hence prove that 6 plus root 2 is an irrational number. বুঝলি? ব্যাস চ্যাপ্টার শেষ। এইটুকুনি আছে চ্যাপ্টার থেকে, আর কিছু বোঝার নেই। প্রথম চ্যাপ্টার খালি এলসিএম এসসিএফ, তারপরে এলসিএম ইনটু এসসিএফ ইকুয়ালস টু প্রোডাক্ট অফ টু নাম্বারস, যেই বের করতে হবে, তারপরে ফ্যাক্টরাইজেশন মেথড, আর কিছুই নেই। আর সেকেন্ড এক্সারসাইজে খালি রেশনাল ইররেশনাল প্রুফ করতে হবে, ব্যাস এটাই প্রুফ করো, খেলা শেষ। ব্যাস রিয়েল নাম্বার চ্যাপ্টার শেষ, আর কিছু বেঁচে নেই, বুঝলো তো? ব্যাস এখানে করে গেলে তোর হয়ে যাবে। তাহলে রিয়েল নাম্বারে 6 বা 7 নাম্বার যত গ্রুপ দেবে ফুল সিকিউর করতে হবে আরামসে। আর যা কোশ্চেন থাকবে আমাকে রিয়েল নোটে করে নিবি, পরে বিকালে বা যখন ইচ্ছে তখন করে দেবে, ঠিক আছে? বাকিটা কমেন্ট করে দেবে, আমি বলে দেবো, ঠিক আছে? ব্যাস বন্ধ করে রাখ।